जय हरि बोल। हरि बोलो हरि बोलो हरि बोलो हरि बोल हरि बोल। जय हरि बोल। बाबा तारक। जय तारक। जय तारक जय तारक जय बोल। बाबा गुलशन। हरि बोलो। जय हरि बोल। ठाकुरेर छवि ओखाने दिए दिच्छी। शांति हरि तारक गोलक हिरामन अश्विनी गुरुचांद बाबा। हरि बोल हरि बोल। आजकेर आलोचनार विषय देखी कोनो একটা গ্রন্থ উপরে দেওয়া যায় কিনা। সেটা হচ্ছে গুরুচাঁদ চরিতেই ঢুকি। হরি বলো। জয় হরি বলো হরি বল হরি বল हरि बोल हरि बोल। एक लेकिन ये चीज और है जो सब पानी दिखाओ बम्बर रखेगा। हरि बोल हरि बोल। जय हरि बोल। একটু দয়া করে যদি কেউ শেয়ার করে দাও, একটু কমেন্ট করে জানাও। জয় হরি बोल जय हरि बोल। हरि बोल। आखी आके दीदी भाई जय हरि बोल। हरि बोल। केमन आছো दीदी भाई? हरि बोल। आखी दीदी केमन आছো? আমার কথা শোনা যাচ্ছে? এই তো চলে আসছে। জয় শ্রীকৃষ্ণ জয় হরিচাঁদ জয় হরি বল। এই তো দাদা চলে আসছে হরি বলে। হ্যাঁ কত বাজে এখন? 4:28। বাবা আমি তাও অনেক পরে আসছি। জয় হরি বল। কেমন আছো দাদা? হরি বল।
হরি বল 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 হরি বল। হরি বল। ভালো আছে, ভালো থাক, কিন্তু ভালো। জয় হরি জয় হরি জয় হরি জয় হরি জয় হরি। ঠাকুর দেখেছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগল বিরচিত যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে কিছু পাঠ করব। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে, আগে পাঠ করি যে মতুয়াদের হাতে, অনেকেই বলে মতুয়াদের হাতে কি এইগুলো থাকে, মানে আমরা যেটাকে জানি সোটা বলে, দণ্ড। এই সোটা কোথা থেকে আসলো, কেন এরা হাতে ব্যবহার করে? মতুয়ারা হরি হরি কয়, এই সোটা হাতে নিয়ে কেন? আমার কথা শোনা যাচ্ছে তন্ময় দাদা? একটু জানাবা, কথা যদি আমার শোনা না যায় আমাকে তাও জানাও, আর শোনা গেলেও জানাও, একটু ভালো হবে। দেখো আজকে আমি এই অধ্যায়টা পড়ব কেন, এই সোটা মাহাত্ম্যটা এত বেশি গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছে, স্বয়ং প্রভু গুরুচাঁদ ঠাকুর। আর এই সোটা কত নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে কিছু মানুষ। তো এখানটায় যদি দেখি তাহলে বোঝা যাবে যে সোটার স্থানটা কত উঁচু জায়গায় রেখেছিল গুরুচাঁদ ঠাকুর। হ্যাঁ, অথচ সোটার মাহাত্ম্য। হ্যাঁ, বল। লীলামৃত গ্রন্থ মাঝে লিখে রসরাজ, ব্যক্ত আছে বিশ্ব মাঝে ভক্ত সমাজ। সবাই বুঝতে পারছি আমরা, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই আমরা জানি যে নিত্যানন্দ ভগ্ন করে গোরার যে দণ্ড, বিশ্বের দরবারে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সবাই চিনেছে। হরিলীলা মিথ্যার মূল দলিল, এটা কে লিখেছে? তার মধ্যে লিখে গেছে, কি লিখেছে? তারককর্তা লিখে গেছে, নিত্যানন্দ অসহ্য হয়ে গোরার অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে যে দণ্ড ছিল, সন্ন্যাসকালে যে দণ্ডটা ধারণ করেছিল, এই অবধি ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর, এই অবধি ছিল সেই দণ্ডটা। সেটাকে 3 খণ্ড করলো। এটা হরিলীলায় একটু কিছুটা পাওয়া যায়। এখন দণ্ডপ্রতি বলে, তুই বড়ই পাষণ্ড, সর্বস্ব ত্যাজিয়া যেবা সন্ন্যাসী হইল, সে কেন বহিবে তোরে তাই মোরে বলো। হ্যাঁ, এইভাবে নিত্যানন্দ বলিয়ে বচন দণ্ড ভাঙ্গিবার তরে করিল মনন। গোরাপতি নিত্যানন্দ বলেছে তখন, প্রমাণের কথা বলি করহ শ্রবণ। ঋণ সদিবার বলে রাধারসময়ী, ন্যাসী হলি দণ্ড নিলি তা পারিলি কই। এখন এই কথা বলছে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে, যে তুই তো ঋণ শোধার জন্য আসছিস, রাধা ঋণ। যেমন রাধাকে কৃষ্ণ বলেছিল যে রাধে, আমি 3টে জিনিস তোমার কাছে চাই, তুমি আমাকে দিবে? তখন রাধারানী বলেছিল কি? বলেছে তোমার ভাব, কান্তি, বিলাসতা দাও আমাকে। বলছে না না, আমি এটা কেন দেব, দিতে পারবে না।
কেন? তুমি ভগবান, তোমার একটা গাম্ভীর্যতা রয়েছে, হ্যাঁ, অহংকার, এগুলো তুমি দিয়ে কি করবে? এগুলো তো ভক্তের কাছে এগুলো থাকে, ঠিক আছে? তুমি ভগবান মানুষ, তোমার কাছে কেন থাকবে? তোমাকে কেন দেবো আমি? বলেছে। তখন আর কি ওইভাবে কথার প্রসঙ্গে বলো যে তাহলে আমি ভক্ত হয়ে যাবো, আমাকে দাও। তখন যাই হোক দিল। দেওয়ার পরে রাধাকৃষ্ণ উভয় অঙ্গ নবদ্বীপে হয়ে এসছে গৌরাঙ্গ মহাপ্রভু। তা কথাবার মানে কোন দিক, কোন কথায় কোন দিক অনেক দূর চলে যাবে, আমি ওই দিক যাচ্ছি না, আমি এখানে পাঠ করি, সব সেইটাই ভালো হবে। তা বললো, ন্যাসি হলি, দণ্ড নিলি, তা পারিলি কই? তুই যে রাধারানী সুধার জন্য আসছিস, তা সেটা তুই কোথায় পারলি? ব্রজ বিনে জানি বিনে রাধারও আসবি নে, তাহা না করিয়ে তুই দণ্ড নিলি কেন? হ্যাঁ, সর্বদা বেড়াস তুই রাধা রাই রস ভেসে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, সর্বদা বেড়াস তুই রাই রসে ভেসে। রাই অর্থাৎ রাধারানীর প্রেম সাগরে ভেসে বেড়ায়। ঋণ শোধিবারে তোর দণ্ড লাগে কিসে? তুই গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, নিত্যানন্দ মহাপ্রভু, তুমি রাধা ঋণ শুধবার জন্য নদিয়ায় এসেছ, হ্যাঁ, তো তুমি সব সময় রাধার ওই প্রেম সাগরে ভেসে বেড়াও, ঋণ শোধিবার জন্য তোমার এই দণ্ড কেন লাগবে? বলো, ঋণ শোধিবার তোর দণ্ড লাগে কিসে? ইহার নিগুর তত্ত্ব করহে শ্রবণ, দণ্ড ভাঙ্গা ঘাটে আসে নিরূপণ। এই হুগলিতে গেলে পরে দেখা যায় দণ্ড ভাঙ্গা ঘাট, শেওড়াফুলি, ওখানে এই নিত্যানন্দ দণ্ড ভেঙেছিল। দণ্ড ভাঙ্গা ঘাট এখনো আছে, এটা গাছও আছে ওখানে, বট বৃক্ষ গাছ এখনো আছে সেই গাছ। এখন এই কথা বলার পরে ক্রোধভরে নিত্যানন্দ দণ্ড ভঙ্গ করিল। তখন এইগুলো দেখার পরে তখন মানে রাগান্বিত হয়ে গেছে নিত্যানন্দ মহাপ্রভু। তখন এই দণ্ডটাকে খণ্ড 3 খণ্ড করে ফেলল। 2 খণ্ড হয়ে দণ্ড মৃত্তিকায় পড়িল। মহাক্রোধে দণ্ড ভাঙ্গে দয়াল নিতাই, দণ্ড পেল মহাশক্তি শুনো সবে তাই। দণ্ড ভাঙ্গে নিত্যানন্দ করিল গমন, সেই স্থানে শ্রী অদ্বৈত দিল দর্শন। যখন দণ্ডটা ভেঙে নিত্যানন্দ মহাপ্রভু গমন করে, তখন সেই জায়গায় অদ্বৈত মহাপ্রভু আসছে। এসে কি করছে? ভগ্ন দণ্ড নিহারিয়ে দুঃখিত হইল, হায় হায় করি নারা তুলিয়ে লইল। হ্যাঁ, অন্তরেতে বড় দুঃখ হইল নারার, মহা অনুরাগ তাহে হইল সঞ্চার। যতন করিয়ে সেই দণ্ড রেখে দিল, মনে মনে শ্রী অদ্বৈত প্রতিজ্ঞা হল, প্রভু যাবে পুনরায় হন অবতার, সেই কালে প্রকাশিব মাহাত্ম্য ইহার। এটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার কথা, হরিচাঁদের লীলার কথা না। মতুয়ারা ছোটা ব্যবহার করে কেন? এটা কোন জায়গার থেকে আসে, কেন আসছে, কাগে তা এরা বহন করে বেড়ায়, হরিনাম করে। বৈষ্ণবদের জানা উচিত, তাহলে কেউ আমরা খারাপ কথা বলতে পারবো না, সুযোগই পাবো না। শিব অদ্বৈত মহাপ্রভু হয়ে আসছে গৌর লীলায়। সেই অদ্বৈত মহাপ্রভু তিনি বলছে যে আমার প্রভু যাবে পুনরায় অবতার নেবে, সেই সময় এর মাহাত্ম্য আমি প্রকাশ করব। ভক্ত করে এই দণ্ড অর্পণ করিব, 1 খণ্ড আপনার সকাশে রাখিব। 1 খণ্ড প্রভুর কাছে রাখবে। সেই বাঞ্ছা পুরাইতে অদ্বৈত ঠাকুর এই যুগে লীলা করিল, এই যুগে করিল লীলা অতি সুমধুর। গুরুচাঁদ রূপে দণ্ড ভক্তে করে দান। শিব শক্তি এসেছিল অদ্বৈত মহাপ্রভু হয়ে, এবার সেই শিব শক্তি গুরুচাঁদ হয়ে আসছে। সেই জন্য এখানে বলেছে কি যে
গুরুচাঁদ রূপে দণ্ড ভক্তে করে দান। এই দণ্ডটা হরিলীলায় দান করে থাকে গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ রূপে দণ্ড ভক্তি করে দান। ভগ্ন দণ্ডে বাড়াইল প্রভুর সম্মান। পূর্ব অনুরাগ শক্তি দণ্ডেতে গচ্ছিত, দণ্ড পরশনে হয় সেভাব উথিত। হস্তেতে করিলে দণ্ড বাড়াই শক্তি, ভক্তের সমাজে হলো সোটা নামে খ্যাতি। মহতে মহৎ ভাব রাখে লুকায়িত, প্রকাশ হইয়ে ক্রমে হয় পরিচিত। যারা মহৎ ব্যক্তি, মহৎ মানুষ, তারা সে মহৎ ভাব সবসময় লুকায়ে রাখে, প্রকাশ জাহিরি করে না, কখনো করে না। আর যারা প্রকৃত না, মহৎ না, তারা তো ওই জাহিরিটা প্রকাশ বেশি করে। কিন্তু মহৎ মানুষ যারা লুকাইয়া রাখে তারা, ঠিক আছে। পরে বলেছে জাহরি মানিক্য পেলে রাখে যত্ন করে, ক্রমেই প্রকাশ হয় এই বিশ্ব মাঝারে। হ্যাঁ, গোপাল মন্ডল জয় হরি বল, জয় হরিচাঁদ। পূর্ব গুণে স্বীয় গুণ করিয়ে সঞ্চার, তাহে অনুরাগ দণ্ড নাম হলো তার। ধরেন হৃদয় মাঝে বাড়ে মহাশক্তি, দণ্ডের কারণে দণ্ড প্রতি হয় ভক্তি। এখন দণ্ডের উপরে দণ্ড করিতে না পারে, অশেষ গুণেতে দণ্ড সোটা নাম ধরে। গুণের শেষ নেই, এই জন্য শেষে সোটা নাম ধরেছে। এবে শুনো এক কথা হইল স্মরণ, সিনু আমি সেই দিন প্রভুর সদন। প্রভু পাশে এলো এক শূদ্রের নন্দন, ভক্তি করিয়ে বন্দে প্রভুর চরণ। হ্যাঁ, আমি সেদিন প্রভুর কাছে ছিলাম, তখন এক শূদ্রের নন্দন ভক্তি করে প্রভুর চরণ বন্দন করছে। আর এসে বলে হরি কেন ইহা না বুঝি কারণ, কেন করে মতুয়ারা এ দণ্ড ধারণ। গুরুচাঁদ ঠাকুরকে বলছে, হে হরি, এর কারণ কি, কেন এই মতুয়ারা এই দণ্ড ধারণ করছে? সামান্য কাঠের দণ্ড কেন করে ভক্তি, বলো প্রভু এই দণ্ডে কিবা আছে শক্তি। বলছে প্রভু, মতুয়ারা এই একটা সামান্য কাঠের দণ্ড এরা এত ভক্তি কেন করে, এর কারণ কি? বলো প্রভু এই দণ্ডে কিবা আছে শক্তি, কিবা গুণ রয় এই ছোটার ভিতরে, কেন তারা এই ছোটা এত যত্ন করে? বলছে প্রভু, এই দণ্ডের মধ্যে কি এমন শক্তি আছে, আর কেন তারা এই মতুয়ারা এত যত্ন করে, একটু বলো। প্রভু বলে, মহাশয় করো অবধান, ছোটার মাহাত্ম কিবা করে সমাধান। অনুক্ষণ রহে মোর ভক্তের করেতে, বহু শক্তি আছে এই ছোটার ভিতরেতে। কোন কোন ভক্তের করেতে ধারণ, হরি বলে নানা স্থানে ভ্রমে কোনো জন। যদি কোনো সাংঘাতিক রোগী পার্শ্বে যায়, তৈল মাখি বোলাইবে সে রোগীর গায়ে। হরিচাঁদ গুরুচাঁদ বলিয়া মুখেতে, এই ছোটা বোলাইবে সভক্তি চিত্তেতে। বহু শক্তি আছে এই ছোটার ভিতরে। আমার কোনো ভক্ত যদি, আমার ভক্ত নানা দেশে বিদেশে ঘুরে বেড়ায়, হরিনাম প্রচার করে, যদি কখনো কোনো অবস্থায় কোনো একটা সাংঘাতিক রোগীর পাশে থাকে, সে যায়, সেখানে যায়, যদি সে ছোটায় তৈল মাখি, হ্যাঁ, এবং ঠাকুরের নাম বলে দোহাই দিয়ে ওই রোগীর স্পর্শ করে, বা মানে যেভাবে করতে হয়, হ্যাঁ, বুলাই দেয় শরীরে সেই রোগীর, সভক্তি চিত্তেতে,
হ্যাঁ, তখন সেই রোগী রোগ আরোগ্য হয়ে আরাম পাবে। রোগীর নিকট বসি লবে হরিনাম, তখন ভাগ্যবশে হবে মুক্ত সোটার গুণেতে, এ কারণে সোটা মম ভক্ত হাতে। অনুরাগ দণ্ড নাম হয় এ সোটার, ধারণে হৃদয় অনুরাগের সঞ্চার। সকাতরে প্রভু পদে করে নিবেদন, কৃপা করি এই দণ্ড যদি দেন মোরে, লইতে বাসনা প্রভু আমার অন্তরে। গুরুচাঁদ ঠাকুর এই কথা শুনে ওই ছেলেটা বলছে, প্রভু কৃপা করে যদি এই দণ্ডটা আমাকে দিতেন, তার চেয়ে একটা দণ্ড, তবে আমার বাসনা প্রভু আমার অন্তরে। হ্যাঁ, আর এক কথা প্রভু করি নিবেদন, নারকেলের মালা কি কারণ? আরেকটা কথা জিজ্ঞাসা করি প্রভু, কি সেটা হচ্ছে এই নারকেলের মালা, এটা কি কারণ? বহুমূল্য হার তেজি কেন ইহা লয়, কৃপা করি বলিবেন ও হে দয়াময়। প্রভু এই মতুয়ারা এত দামি দামি মহামূল্যবান হার ত্যায্য করে এই নারকেলের করঙ্গের মালা, আচার মালা কেন নিচ্ছে? এর কারণ কি? হ্যাঁ, এই যে একটা 100-150 টাকার মালা এত মূল্য দিচ্ছে, অথচ লক্ষ লক্ষ টাকার মূল্য তুচ্ছ করে ত্যায্য করে দিচ্ছে সোনার মালা, রূপার মালা। কিন্তু মতুয়ারা এই করঙ্গের মালা তাদের কাছেই সর্বশ্রেষ্ঠ। কেন? এর মধ্যে কি আছে এটা জানতে চাচ্ছে এই ভক্ত। এখন শোনা যাচ্ছে তো তন্মজা? তন্মজা শোনা যাচ্ছে তো? হরি বল, হরি বল। এখন গুরুচাঁদ ঠাকুরকে যখন এই কথা বলেছে, এখন গুরুচাঁদ ঠাকুর এই মালার কাহিনী বলছে। সোটার মাহাত্ম্য কথা পরিনিবেদন, কণ্ঠহার তত্ত্ব কথা করে উত্থাপন। এখন গুরুচাঁদ ঠাকুর এই ভক্ত কণ্ঠহারের ব্যাপারে বিষয় বলছে। হ্যাঁ, ভক্ত কণ্ঠহার বিবরণ শোনা যাচ্ছে। ঠিক আছে, হরি বল দাদা। প্রভু বলে শুনো তবে কারণ তাহার, এসকে বিশ্বাস বিশ্বজিৎ বাবা, হরি বল, আমার প্রণাম, হরি বল। প্রভু বলে শুনো তবে কারণ তাহার, যেভাবে হইল এই ভক্ত কণ্ঠহার। প্রভু গুরুচাঁদ ঠাকুর বলছে, শোনো এর কারণ কি, যেভাবে এই ভক্ত কণ্ঠহার হয়েছে আমার, শোনো এর কারণ কি, শোনো কি কারণ। কল করে কেন? শ্রী গৌরাঙ্গ যখন এতে সন্ন্যাস করিল, এ করুয়া শ্রী গৌরাঙ্গ করেতে ধরিল। গৃহতে গি হয় এই করুয়া লইয়া, বিষ্ণুপ্রিয়া পানে আর নাচান ফিরিয়া। হাতে একটা, যেমন মনি ঋষিদের হাতে থাকে কমণ্ডলু, ওরকম করঙ্গের কমণ্ডলু ছিল, মানে আচার নারকেলের। হ্যাঁ, ওই কমণ্ডলুটা নিয়ে লক্ষ্মী মাকে ত্যাগ করে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে যায়। লক্ষ্মীমাতা সে করুয়া এ যুগে পাইয়া, করুয়ার প্রতিমাতা বলেন রসিয়া। ত্যাগ করে চলে যায়। তখন লক্ষ্মীমাতা এই যুগে এই করুয়া পাইয়া রাগ করে বলল কি, গৌরাঙ্গ হইয়ে করে করঙ্গ ধারণ, বিরহ অনলে দেহ দাহন কারণ।
কোন সময় এরা কল দেন? তোকে নিয়ে প্রভু মোর হইল সন্ন্যাসী, ওই করঙ্গকে বলছে, মানে কমণ্ডলুকে, যে তোকে নিয়ে আমার প্রভু হলো সন্ন্যাসী, না চাহিল মম পানে কাঁদি একা বসে। অহর্নিশি করে দগ্ধ জীবন আমার, তোকে পেয়ে নাথ মোর না ফিরিল আর। এবে আর তোকে আমি কভু না ছাড়িব, খণ্ড খণ্ড করি তোরে হার বানাইব। ভক্তগলে দোলাইব বাসনা আমার, রাখিব যে তোর নাম ভক্ত কণ্ঠ। কে বলছে? গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী। কে? লক্ষ্মী। লক্ষ্মী মাতা বলছে। তাহলে মতুয়ারা কাগে মালা ধারণ করতেছে আর এই যে বৈষ্ণবদের নিন্দা করে। তাহলে তারা যদি জিজ্ঞেস করা হয় তুমি যে করঙ্গের মালা পাইছো, কণ্ঠে পাইছো, তা তুমি বই বেড়াচ্ছ, হ্যাঁ বলো? তুমি যে বলতেছ যে হরিচাঁদ আমার গৌরাঙ্গ ছিল না, তাহলে বন্ধু এই যে বিচরণ পাগল লিখে গেছে, হ্যাঁ হরিলামৃত লেখা, এগুলো কি তুমি অমান্য করবা কি করে? বোঝাই যাই। কি বললো? লক্ষ্মী মাতা বলেছে যে তোকে আমি রাখবো না, তোকে আমি ভেঙে ফেলবো। কেন? তোকে পেয়ে আমার প্রভু সন্ন্যাস নিয়েছে, আমার দিক একবার তাকালো না। আমি অহর্নিশি, আমি দুঃখে, আমি মরে যাচ্ছি আমার প্রভুর বিরহে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি খণ্ড খণ্ড করে হার বানাবো, ভক্ত কণ্ঠ হার। ভক্ত গলে দোলাইব বাসনা আমার। হ্যাঁ, তোকে আমি খণ্ড খণ্ড করে হার বানাবো। কে বলতেছে? শান্তিমা বলতেছে না, কিন্তু ভাববে না শান্তিমা দেশে বেদে শান্তিমা বলতেছে। শান্তিমা পরে এই লক্ষ্মী মাতা বলতেছে, গৌরাঙ্গ সহধর্মিনী, বুঝতে হবে। আনন্দিতা হয়ে মাতা এ বর দানিল, করুণা রূপিণী মাতা করুণা বিতারি, ছিদ্র করি দিল তাই করুণ অস্ত্র ধরি। ছিদ্র করি, এই যে পুঁথিটা মালা, করঙ্গের মালা যে পুঁথি, এই ছিদ্র না থাকলে তো মালা বানানো সম্ভব না। তো করুণ অস্ত্র দিয়ে ওই ছিদ্র করেছে। করুণ অস্ত্র, করুণা মানে অর্থাৎ আশীর্বাদ যেভাবে বলি, ওইটা দিয়ে ছিদ্র করেছে। কে? লক্ষ্মী মাতা। করুণা রূপিণী মাতা করুণা বিতারি, ছিদ্র করি দিল তাই করুণাস্ত্র ধরি। প্রভুর হস্তের করা ভক্তের উপাস্য, তাই মাতা দিল সবে শুনয়ে রহস্য। যশমন্ত সুত কৃপা, যশমন্ত সুত কৃপা সূত্র দান করিল, সেই সূত্রে ভক্ত মাত্রের অধিকারী হইল। বলছে কি? যশমন্ত সুত, সুত অর্থাৎ ছেলে। যশমন্ত ঠাকুর যিনি, তার ছেলে হচ্ছে হরিচাঁদ ঠাকুর। তিনি হরিচাঁদ ঠাকুর যশমন্ত সুত অর্থাৎ যশমন্ত ঠাকুরের ছেলে হরি কৃপা করেছে। কি কৃপা? সুতো দান করেছে। সূত্র অর্থাৎ সুতো, মানে এই মালা গাঁথতে গেলে তো সুতার দরকার, সুতা ছাড়া তো মালা গাঁথা যাবে না। তা ওই ছিদ্র করুণ অস্ত্র দিয়ে ছিদ্র করেছে লক্ষ্মী মা, আর যশমন্ত সুত হরিচাঁদ ঠাকুর সুতো দান করেছে। এই পুঁথি হচ্ছে শান্তিমাতা স্বরূপ পুঁথিটা, আর সুতো হচ্ছে হরিচাঁদ, শান্তি হরি, এইটা সম্পূর্ণ আকার সেভাবে অধিকারী হয়েছে। জগৎ জননী মোর ভক্তের লাগিয়া, এই হার শনে দেন করুণা মাখিয়া। হ্যাঁ, কত সুন্দর। এ হার ধারণে হয় ভক্তির উদয়, তুলনাবিহীন হার শুনো মহাশয়। ওই শূদ্র নন্দন সেই ছেলেকে জানাচ্ছে কি, গুরুচাঁদ ঠাকুর শোনাচ্ছে এই কাহিনীগুলো।
যে বা পরে কিংবা তারে যে করে দর্শন, ভক্তি চিত্তে সে জনেরা যে করে স্পর্শন, তার হয় তখন এতে ভাবের উদয়, হেন ব্যক্তি মাতায় এই হারেতে অর্পয়। অপার গুণ সম্পূর্ণ এই হারের গলে, অপার গুণ, শুধু গুণ অপার এই হারের ভিতর, হারের কারণে হয় মত পরিচয়। যদি আমার গলায় একটাও করঙ্গের মালা না থাকতো, কেউ বুঝতেই পারবে না আমি মতুয়া, না আমি বৈষ্ণব, না আমি মুসলমান, না আমি খ্রিস্টান। কিন্তু এই করঙ্গের মালা পরে আমি পশ্চিমবাংলা যদি ঘুরে বেড়াই, এই কালো মালা দেখলে কেউ এই যে মতুয়া, এই যে হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত, এরকম বলবে। তুলসী মালা থাকবে বলবে কৃষ্ণ ভক্ত, মানে একটা চিহ্ন। এই জন্য বিচরণ পাগল এখানে লিখে দিয়েছে যে অপার গুণ সম্পূর্ণ এ হারের হয়, হারের কারণে হয় মত পরিচয়। সংকেত দিয়েছে, মত অর্থাৎ মতুয়া। মহাব্যাধি দূরে যায় এ হারের গুণে, ভবব্যাধি ঘুচে যাবে ধরে জেনে শুনে। এ হার বক্ষস্থলে করিয়ে মর্দন, দূরে যায় সেজনার মনের বেদন। অম্লশূল বক্ষ জ্বালা আরাম হইবে, অনুক্ষণ ভক্তিভাবে হরিনাম নিবে। তাছাড়া হবে না, অনুক্ষণ ভক্তিভাবে হরিনাম নিতে হবে। এই ভেজাল আছে, ভক্তিভাবে হরিনাম নিবা কি করে? এবার কথায় আসতে হবে, ভক্তির উদয় হবে কিভাবে? হ্যাঁ, এই কথাগুলো যত সময় আমি যাগুলো বলতে সবই সত্যি, কিন্তু এগুলো করতে গেলে তো মূল জায়গায় আসতে হবে। ওই যে একটা গান আছে অশ্বিনী ঘোষার গান, যে পবিত্রময় দেহ বলে সে দেহে হয় ভাবের উদয়, অপবিত্র দেহ দেখলে তার দেখলে ভাব লুকায়। ভাবগ্রাহী জনার্দন ভাবুক জনে কয়, হরি ভাব ছাড়া নাহি রয় শাস্ত্রে কয়। এমনি করে একটা গান আছে। কোন ব্যক্তি দেহ যখন পবিত্র থাকে, পবিত্র হয়ে যায়, করে ফেলে, তখন আপন ইচ্ছায় অটোমেটিকলি ভক্তির উদয় হয়ে যায়। কেমন পবিত্র? জীবে দয়া, ব্যাস, জয় হরিচাঁদ। একটা কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে। জীবে দয়া কি করে করবে একটা মানুষ? সে ব্যক্তিগত ভাবে সে সম্ভব না, এত এত ক্ষমতা, এত শক্তি পাওয়ার, যে ষড়ঋতুর মধ্যে যে রাজা, যে কাম, এ সম্ভব না। এই জন্যই মানুষ একজন ধরে, ওরাকান্দের মতে ধরা মরা কয়, যে ধরেছে তারে ধরো, যে ধরে নাই তারে ধরলে পরে হবে না। যে ধরেছে, অধর ধরা পরিবে ধরা, সে মানুষ ধর। অধরকে যে ধরেছে, ওই যে হরিপালের উপখানে আছে, যে ওই অধরকে ধরেছে তাকে ধরে থাকতে পারলে তবে কিছু হইতে পারে। আর যে ধরে নাই তারে ধরলে পরে আমি কি করে ধরবো? এবার ধরবো কি? তারে ধরি, আমার ভিতরের ওই জিনিসটা ধরতে হবে, আমার জীবে দয়া ধরে রাখতে হবে। আর ধরে রাখলেই তো ভক্তির জন্ম হবে। ভক্তি জন্ম হলে পরে নামের প্রতি রুচি হবে, আর নামের প্রতি রুচি আসলে মানুষের নিষ্ঠা এমনি হয়ে যাবে অটোমেটিকলি। আমার করতে হবে না, মূল হচ্ছে ওইটা। আর পরে বলছে কি সব ক্রিয়া ভ্রষ্টা, সব ভ্রষ্টা, কিছু দরকার নেই। এজন্য মানুষ ওই যায়, একজনের আশ্রিত হয়। কিন্তু আশ্রিত ওই আজকাল ওই অমুক আশ্রিত নিয়েছে আমার বন্ধু, আমিও নেই, চল, অনেক আছে আমার গুরু ভাই, চল, বুঝলি, তুইও নে, ভালো হবে না। ওই যে ওই শূন্য মুসলমান নে, এরকম হয়ে গেছে বর্তমানে। কিন্তু আমি যে নেবো কেন, কি জন্যই নেবো, এই অত কোনো ভাবা ভাবি নাই। ওই মানুষ ওই একজন করে ধরে, তাই। জয় হরিচাঁদ। আমি একটু বেশি এক্সট্রা কথা বলে ফেলছি, ভুল হলে পরে আমার ক্ষমা করে দিবে হরি বলে। এখন বলেছে কি দেখো, অনুক্ষণ ভক্তিভাবে হরিনাম নেবে। এই ভক্তিভাবে হরিনাম নেব, এই কথার জন্য এতগুলো কথা আসলো।
স্নান করিবার পূর্বে তৈল মাখি তাই, পরেতে যখন হার পরিবে গলায়। স্নান করার পূর্বে এই করঙ্গের মালায় তেল মাখতে হয়, জানি না কয়জন মাখে। লীলামৃত গ্রন্থ মাঝে লিখে রসরাজ, ব্যক্ত আছে সেই কথা ভক্ত সমাজ। এ কারণ মম ভক্তি ভক্তিযুক্ত হৃদে, ইহার ধারণ করে পরম আহ্লাদে। বহুমূল্য হার তারা পরে না কখন, অমূল্য এ হার সবে পড়েছে এখন। যারা হরিভক্ত, যারা হরিচাঁদের অন্তরঙ্গ ভক্ত, তারা বহুমূল্য হার অর্থাৎ ওই সোনার মালা পরে না। তাদের কাছে ওই সোনার মালা থেকেও অনেক অনেক গুণ শ্রেষ্ঠ তাদের, মানে এক কথায় বলবো কি, তাদের কাছে ওগুলো তুচ্ছ, এই করঙ্গের মালার কাছে তুচ্ছ। আর বহিরঙ্গ হরিচাঁদের ভক্ত যারা, দেখা যায় এই আচার মালার মধ্যে এবার পুঁথি ভরিয়েও দেয় সোনার। আমি যদি সোনার পুঁথি ভরবো, তাহলে আমি আচার মালার মধ্যে ভরবো, কারণ আমি একটা বানাইনি ভরি, খালি খালি ওই দোয়া সালাম করবো কেন? হ্যাঁ, আর ঠাকুরের প্রিয় ভক্ত অন্তরঙ্গ ভক্ত যারা ওইসব শুয়ে দেখে না, তারা দোকানে স্পর্শই করে না। দোকানে স্পর্শ করলি কলিতি ধরবে, আবার ধরে না। সুরসিক ভক্ত যারা, তাদের কাছে কলি যায় না। 3টে জায়গায় কলি স্থান চেয়েছে, এটা তো সবাই জানি। জমকলির প্রভাব গ্রন্থ, ওইটা পড়লে পাওয়া যাবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে তর্কের কথা। এই জন্য তর্ক করা যাবে না। যে পরে পরে, যে পরে না পরে না, যে যা করে করুক, যে যেভাবে ভালো থাকে থাকুক। এখন ব্যক্ত আছে সেই কথা ভক্ত সমাজ, এ কারণ মম ভক্তে ভক্তিযুক্ত হৃদে, ইহার ধারণ করে পরম আহ্লাদে। বহুমূল্য হার তারা পরে না কখন, অমূল্য এই হার সবে পড়েছে এখন। এত শুনি কেঁদে কহে শূদ্র মহাশয়, আমাকে করুন কৃপা ওহে দয়াময়। নেব আমি এই হার আর এই দণ্ড, আপনার কৃপাতে এড়াবো দণ্ড। প্রভু কৃপা করে আমাকে, কি লাগছেন দাদা একদম কি, হ্যাঁ হ্যাঁ, এখন সেই বাচ্চা বলছে, ছেলেটা বলেছে যে প্রভু কৃপা করে আমাকে, আমি এই হার নেব এবং দণ্ড নেব, আমাকে দাও, আপনার কৃপাতে আমি দণ্ড এড়াবো। বলিতে বলিতে হয় চরণে পতন, অর্থাৎ চরণে পড়ে যায় ঠাকুরের। গুরুচাঁদ মৃদু বাক্যে বলেন তখন, অভীষ্ট পূরণ হবে শোনো বাসাধন, মতু ওদের সঙ্গে নিলে পাবে প্রেমধন। তার মধ্যে দাদা দেখেছ, গুরুচাঁদ ঠাকুর বলছে তোমার অভীষ্ট পূরণ হবে, তবে মতু ওদের সঙ্গ নিলে প্রেমধন পাবে। মতু ওদের সঙ্গ নিতে হবে, ফতকো আগে দা। মতুয়া, গোবিন্দ মতুয়া ছিল। মতুয়া বাজারে একজনই উপাধি নাম ছিল, সে হচ্ছে গোবিন্দ মতুয়া, 12 জনের একজন। এখন মতুয়া পাওয়া খুব দায়, মতুয়া এখন পাওয়া মেলা খুব দায়, পাওয়া সস্তা না, মতুয়া পাওয়া যায় না। এই সবাই ঠাকুরের নাম করে আচার মালা নিশান হাতে ডাঙ্কা বাজায়, কিন্তু মতুয়া না, সবাই মতুয়া না। মতুয়াদের সঙ্গে নিলে পাবে প্রেমধন, কণ্ঠভার গুণ প্রভু আপনি বলিল। এই কণ্ঠহারের গুণ প্রভু হরিচাঁদ নিজে বলল, হরি গুরুচাঁদ পিতে হরি হরি বলো, জয় হরিচাঁদ। হ্যাঁ, হয়ে গেল অধ্যায়টা। এখন আরে দয়াল
জয় জগবন্ধু। আমার মিউট ছিল, আমি তো বলছি, যা শুনতেই পেলে না। আমি বললাম কি তুমি জানতে পেরেছো? আমি নিজেই কিছু জানি না, তুমি আবার কি জানবা? তবে একটা কথা বলি কি, আমাকে এক সাধু মশাই বলেছিল যে দাদা তুমি কি হবা, তুমি ভক্ত হবা না বক্তা হবা? তাই আমি বললাম আমি ভক্ত হতে চাই, বক্তা না। তখন আরো কিছু কথা আমাকে বললো, সে ভালো কথা, সাধু মানুষ তো। হরি কও, কৃষ্ণ কও, রাম কও, যেই কও না কেন, তর্কে থাকে না, শাস্ত্র গ্রন্থের মধ্যে থাকে না, যুক্তির মধ্যে থাকে না, মন্দিরে থাকে না, উড়াকান্দি থাকে না, ঠাকুরনগর থাকে না, থায় কোন জায়গা? থায় কোন জায়গায়? থায় হরি থায় কোথায়? কইতে আরো তন্ময় একটু বলো তো। থাকে কোথায় হরি? তাহলে থাকে কোন জায়গা, কোন দেশে থাকে? হ্যাঁ একটু কও। আমি আরেকটা গ্রন্থ নিয়ে আসি, নতুন একটা গ্রন্থ, অনেক পুরানো দিনের গ্রন্থ, আদিম যুগে। সেখান থেকে আমি একটু কথা বলবো ঠাকুরের বিষয়ে। मेरे जब आया तो लेकिन कल एक काम करो, कल काम रखो, इक्का डाल करो, ये सब पहले साफ कर लो और थोड़ा पीट लो, ठीक है? ठीक है? कल काम रोको, लो 400 डाल दो, 300 डाल दो, জয় হরি বল। আমাকে একটু জানালেন না হরিচাঁদ থাকে কোন জায়গা? তাহলে মন্দিরে থাকে না, হ্যাঁ শাস্ত্র গ্রন্থে থাকে না, তর্কে থাকে না, যুক্তিতে থাকে না, ওরাকানে থাকে না, থাকে কোন জায়গায়? হ্যাঁ এত মানুষ যায় ওরাকান্দি ঠাকুরনগর, তো নাই? কি কও জানাও দি। এই অসিত বাবা আছে, জয় হরি বল। তোমরা তো সাধু সঙ্গ করো, হরি বলো। ধৈর্য আছে তন্ময় দাদা, শুনতে পাচ্ছ? তবে একটা অধ্যায় পাঠ করব। ঠাকুরকে যে ডাকে তারই পদে থাকে। जब गई भी नहीं कि चली नहीं भाई तो जाई खाऊंगी হরিদ্বয় মাঝে বেশ 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 সুন্দর হয়ে গেল। হরি বল। ও তুমি আছো এখনো? এখন একটা অধ্যায় পড়ব, তারকগুসার। অনেকে জানেন না এই তারকের এই লীলাটা, যে তারকগুসাই 14 বছর 13 বছর একটা সাধনা করছিল, মানে ব্রত ব্রহ্মচর্য পালন করেছিল গুরু মৃত্যুঞ্জয়ের কথা মতো। তো এই 13 বছরের ভিতরে অনেক কাহিনী ঘটে গেছে, অনেক লীলা। আর জীব আমাদের শিক্ষার জন্য কিছু কথা ওখানে আছে। এই গ্রন্থটার নাম হচ্ছে গুরুচাঁদ হরিগীতা। গুরুচাঁদ হরিগীতা, এটা এই গ্রন্থটা এখন পাওয়া যায় না।
কোথাও পাওয়া যায় না। কি লিখেছে দাদা? আমি শেখার জন্য ও হরি বল। অধ্যায়ের নাম মহামায়া কর্তৃক তারকচাঁদের ব্রহ্মচর্য নাশের ব্যর্থ চেষ্টা ও মায়ার প্রতিজ্ঞা। তারকচাঁদের প্রতি তারকচাঁদ যে ব্রহ্মচর্য পালন করতেছিল গুরু মৃত্যুঞ্জয়ের আজ্ঞা অনুসারে, এইটা নষ্ট করার জন্য মহামায়া অনেকবার আসছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তারকের ব্রহ্মচর্য নষ্ট করতে পারে নাই মহামায়া। এই বিষয়ে হরি বল। সবাই একটু জানাও কেমন আছো। ওষুধ বাবা, তুমি তো কমেন্ট করছোই না, জানি না আছো কিনা, তাও জানি না। যাই হোক, জয় হরি বল। হরি কথা শুনলে পারে, ভালো লাগলে পারে, অবশ্যই সবাই জানাবে। এটা আমার বলতে হবে না, আর বলবো না। সবসময় বিরাজমান ঠাকুর একদম রাইট। একদা তারক যায় মৃত্যুঞ্জয় আশ্রম, কালীনগরেতে যাহা অতি অনুপম। এই মৃত্যুঞ্জয় গোসাই কি বলেছিল হরিচাঁদ ঠাকুর যে মৃত্যুনে তুমি কালীনগরে গিয়ে বসতি করো একা একা। যাই হোক, এইগুলো কথাগুলো হরিলীলামিতে আছে, ওখানে বসতি করে। মৃত্যুঞ্জয়ের কালীনগরে বসতি একটা অধ্যায় আছে। তো একদা অর্থাৎ এক সময় তারক গোসাই মৃত্যুঞ্জয় আশ্রমে যায় কালীনগরে। মৃত্যুঞ্জয় বলিলেন, শুনো হে তারক, মতুয়া ধর্মের তুমি ধারক বাহক। কারণ মতুয়া সমাজ তথা সনাতনীদেরকে সঠিক তথ্য তুলে ধরা আমার কাজ। জয় হরি বল। একদম একদম সঠিক তথ্য বলতে কি, কুসংস্কারকে সরাইয়া সংস্কারের কথা আলোচনা তুলে ধরতে হবে। যত কুসংস্কার হয়ে আসছে হচ্ছে এইগুলো। মৃত্যুঞ্জয় বলিলেন, শুনো হে তারক, মতুয়া ধর্মের তুমি ধারক বাহক। পূর্বজন্ম সাধনায় পেয়ে হরিচাঁদ, পূর্বজন্মের সাধনায় পেয়ে হরিচাঁদ, সাধন ভজন তুমি দিয়ে দিলে বাদ। মৃত্যুঞ্জয় গোস্বামী বলছে, তারক তুমি পূর্বজন্মের সাধনায় পুণ্য ফলে তুমি হরিচাঁদ এবার পেয়ে গেছো, এই জন্য তুমি সাধন ভজন পুরো বাদ দিয়ে দিছো। কিন্তু বিবাহ দিলাম তোমা হরির ইচ্ছায়, কবি গাও টাকা পাও দিন কেটে যায়। হরির ইচ্ছা মতো তোমাকে আমি বিবাহ দিয়েছি, কবি গান গাও টাকা পাও, ইচ্ছা মতো ঘুরে বেড়াও, খাও দাও, ভালো আছো, এইভাবে তোমার দিন কেটে যাচ্ছে। হরির ভাবনা জানি হৃদয়ে তোমার, তথাপি রয়েছে বাকি এক সাধনার। আমি জানি তারক তোমার হৃদয়ে হরি ভাবনা, হরি ধ্যান, হরি জ্ঞান রয়েছে, তথাপি তোমার একটা সাধনার বাকি আছে। জানি মাতা চিন্তামণি যুবতী ঘরেতে, তার জন্য তব চিন্তা রয়েছে মনেতে। আমি জানি তোমার ঘরে চিন্তামণি দেবী রয়েছে, যুবতী, তার প্রতি তোমার চিন্তা রয়েছে। চিন্তামণি হচ্ছে আমার তারকের সহধর্মিনী, নাম হচ্ছে চিন্তামণি দেবী। এক নারী ব্রহ্মচারী মতুয়ার রীতি, এক মাসে একবার দান করে রতি। হরিলীলামিতে পাওয়া যায় যে এক নারী ব্রহ্মচারী মতুয়ার রীতি, মাসে একবার দান করে রতি, অর্থাৎ ঋতু রক্ষা করিবে জীবহত্যা ভয়, কেহবা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম নিয়ম, এরকম করে লেখা আছে। গুরুচাঁদ ঠাকুর বলেছে মাসে একবার যাও, বছরে 12 যাও, এবার যদি পারো তার থেকে কমাও, তবে ভালো হবে, আরো বেশি ভালো হবে। তোর থেকে বেশি যাও না, তবে বেবিচার হয়ে যাবে সেটা। যদি তুমি মনে করো আমার স্ত্রী আমার সহধর্মিনী, হবে না, ওই অধিকার নিয়ে যাওয়া হবে না, বেবিচার হয়ে যাবে। যদি সহধর্মিনী ভেবেও তুমি যাও, বেবিচার হয়ে যাবে, মহা বেবিচার হয়ে যাবে, ওটাও তাও যাওয়া যাবে না। কঠিন, খুব কঠিন, যতই হরি বল কই কাজ হবে না। গুরুচন্দ্রের আদর্শ খুব কঠিন।
তার চেয়ে কম যার সেই সাধু হয়। দেখতে পাচ্ছ বলছে কি, তোমার যে ছুটি দেছে, ছাড় দেছে যে তুমি মাসে একবার যাও, বছরে 12 বার যাও, এর চেয়ে যে কম যাবে সেই সাধু হয়। এখন সন্তান কামনা ভিন্ন, রতিদান নয়। 12 বর্ষ বীর্য দেহে করো হে ধারণ। ও তারক, তারকরে বলছে, তারক সন্তান কামনা ভিন্ন, রতিদান করা ঠিক না। একটা কুকুর, সেও ঠিক মতো সময় যায়, বছরে একবারই যায় হয়তো। একটা গাভী যখন না ডাকে তাদের সময় যায় না। একটা আড়ি গরুর কাছে নিয়ে গেল, বাড়ুইয়া মারিয়ে ফেলবা, তাও রতিদান করবে না, যাবে না। আর সবকিছু বিবেক বুদ্ধি জ্ঞান চৈতন্য সব দেশে একটা মানুষকে, কিন্তু মানুষ ওই কুকুর, ওই পশু পাখির থেকেও নিকৃষ্ট জঘন্য কাজে লিপ্ত হচ্ছে দিন দিন। ঠিক আছে, আমরা কুকুর বিড়াল, গরু ছাগল থেকেও আমরা কম না, ওরাই ভালো ওই দিক দিয়ে। ওই দিক দিয়ে আমরা একদম জঘন্য নিচে। এরম করে কথা স্পষ্ট লেখা আছে, হরিলীলামৃতে দাদা তন্ময়, তুমি যে হরিলীলামৃতে কেনছো, ওই হরিলীলামৃতে হয়তো বা ভাগ্যক্রমে পেয়েও যেতে পারো, নাও পেতে পারো। যদি ওরাকান্দি থেকে যে প্রকাশন হয়েছে যে হরিলীলামৃত, ওই হরিলীলামৃত যদি কিনে থাকো, অর্ডার দিয়ে থাকো, তবে তুমি পাবা। অধ্যায়ের নাম হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের গারস্থ ধর্ম নীতি শিক্ষা। গৃহে থেকে, সংসার থেকে কি করে ধর্ম করবা গুরুচাঁদ ঠাকুর সব বলে গেছে ওই অধ্যায়। এই সব লীলামৃতে নেই। তা মৃত্যুঞ্জয় বলেছে যে তারক, তুমি 12 বছর পর্যন্ত বীর্য ধারণ করো দেহে, নারীর কাছে শোবা না, নারীর দিক তাকাবা না, নারীর কাছে থাকবা না। শ্রীমতী চিন্তার সাথে শোবে না কখন, অর্থাৎ ঘুমাবে না কখন, জাগিয়া কাটাবে তুমি রাতের বেলায়, হরিনাম হরিকর্ম করিবে সদায়। শ্রীমতী চিন্তা দেবীর সঙ্গে তুমি ঘুমাবে না, রাত্রে ঘুমাবে না, আর হরিনাম করবা, হরি কর্ম করবা সব সময়। এর মাঝে না ঘটাবে বীর্যের পতন, বিছানায় কবু নাহি করিবে শয়ন। এর মধ্যে কখনো যেন তোমার বিন্দু মাত্র কোনো অঘটন না ঘটে, বীর্যপাত না হয়, পিতৃসত্তা নষ্ট না হয় কোনোভাবে, কেন নষ্ট করার জন্য তো মহামায়া রয়েছে। বিনিদ্র রজনী তুমি করিবে যাপন, ঘুমাবে দিনের বেলা অতি অল্পক্ষণ। রাত্রে একদম ঘুমাবে না, অল্প একটু ঘুমাবে। কখন? দিনের বেলা। আচ্ছা আচ্ছা, যাক, ভালো হয়েছে। রাত্রিকালে স্বপ্নদোষ কাম আক্রমণে, রাত্রিকালে স্বপ্নদোষ কাম আক্রমণে সহায়তা করে নরে বীর্যের পতনে। ওটাও ঠেকানো যায়। ওই প্রথমে বলেছি যে যে অধরকে ধরেছে তাকে যদি কেউ ধরতে পারে, ধরে যদি চলতে পারে, ওয়াও বন্ধ হয়ে যায়। প্রাণ খোলে ডাক হরিচাঁদে বসে নির্জনে, এই গানের মধ্যে আছে নবদ্বারে, গিলটি করা কল কাটি, ওই যে ওই ধরেছে তারে যায় ধরো, তবে তুমি সন্ধান পেতেও পারো, না হলে হবে না। না হইলে পারে ওই ছিদ্র থাকবে, ছিদ্র থাকলে পারে, ছিদ্র পাইলি চুরি করে দেবে, অন্ধে চুরি করে নিয়ে যাবে। নৌকর মাঝে যে নেই ছিদ্র থাকবে, সেন্দি জল উঠবে। তো এটা ওই দেহ তরি, এই নৌকার মধ্যে ছিদ্র যদি তোমার থাকে সেটা বন্ধ করো, কাউকে ধরে। সেই ধরাটা হচ্ছে গুরু। বন্ধ না করলে জল উঠবে, আস্তে 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 জল যদি উঠতে থাকে, এক সময় নৌকাটা ডুবে যাবে, ডুবে যাবে। এই মায়ার সংসারে আমরা আছি, এরকম ভাবে কেউ ডুবে যায় না। দেখ, প্রসঙ্গে বাদ দিয়ে আমি এখানে পড়ি, অনেক বড় অধ্যায় তো। এ নিয়মে ব্যতিক্রম ঘটিলে দৈবাত, প্রায়চিত্ত দাঁড়িয়ে থাকা সারাদিন রাত। তারক,
এইভাবে এই নিয়ম যে তোমার দিছি, এই নিয়মে যদি কোনো ব্যতিক্রম ঘটে তারও, তাহলে কিন্তু প্রায়শ্চিত্ত তোমার ভোগ করতে হবে, মানে তোমার সাজা ভোগ করতে হবে। কি সাজা? রাত দিন 24 ঘন্টা দাঁড়ায় থাকবা, এই হচ্ছে সাজা। আমার একবার সাজা দিয়েছিল একজনে, খরার মধ্যেই দাঁড়ায় থাকতে বলছিল অনেক সময়, কত মিনিট সাজা মনে নেই, 20, 30, 35 মিনিট, 20 মিনিট এরকম হবে, মনে নেই সঠিক। উত্তরপ্রদেশ, টাটকা রোদের মধ্যে, কোনো একটা ভুল করেছিলাম, হ্যাঁ উত্তরপ্রদেশে চিত্রকূটে, আমার মনে আছে এখন। তা বলেছে কি, বসিবে না কোনো ঠাই, দিবে না হেলান, এই আজ্ঞা আমি তোমাক করিলাম দান। এই বিধি মেনে চলো নিজ গৃহে গিয়া, বিঘ্ন যদি কদাচিৎ এ নিয়মে হয়, ক্ষমা করে দিব যদি একাগ্রতা রয়। তারক তুমি এই নিয়মে গৃহে গিয়ে তুমি করতে শুরু করো এই কর্ম। তবে যদি কদাচন কখনো তোমার ভুল হয়ে যায়, আমি ক্ষমা করে দেব। আর ক্ষমা করে দেব কেন? যদি তোমার একাগ্রতা মন থাকে তাহলে ক্ষমা করে দেব, আর একাগ্রতা মন না থাকলে আমি ক্ষমা করে দেব না। 13 বর্ষকালে কোনো ক্ষমা নাই, দিবারাত্র নিদ্রাহীন থাকো আমি চাই। 12 অর্থাৎ 12 বছর পর্যন্ত এইভাবে চালাও। একাগ্রতা মন থাকলে বিন্দু মাত্র ভুল হলে আমি ক্ষমা করে দেব, মানে 19 থেকে 20 হলে ক্ষমা করবো এই 12 বছরের ভেতরে, যদি একাগ্রতা থাকে মন। কিন্তু 13 বছর ওই 1 বছর, লাস্টের 1 বছর যদি 19 থেকে 20 হয়, নুন থেকে চুন হয়, আমি ক্ষমা করে দেব না তারক। আর তখন তুমি দিনের বেলা একটু ঘুমাইতে দিছে, ওইটুকু ঘুমাইতে পারবে না, ওই 12 মাস সম্পূর্ণ জেগে থাকতে হবে, হরিনাম করতে হবে রাত দিন 24 ঘন্টা। কত কঠিন! যোগীর সাধনা হতে ইহা আরো বড়, সিদ্ধ হলে শ্রেষ্ঠ ঋষি হবে এরপর। বলছে তারক, এটা যোগীদের সাধনার থেকে অনেক বড়। যদি তুমি সিদ্ধ হতে পারো, তুমি শ্রেষ্ঠ ঋষি হবে এরপর। এ সাধনা করো গিয়া তুমি হে তারক, করেছিল এ সাধনা রাজর্ষি জনক। জনক রাজা কে ছিলেন সবাই জানি, এই সাধনা করেছিল কে? জনক ঋষি। গার্হস্থ ঋষির মধ্যে হেন কেহ নাই, গার্হস্থ ঋষির মধ্যে হেন কেহ নাই। জনকের তুল্য হবে যদি পারো তাই। তুমি তারক জনক রাজার তুল্য হয়ে যাবে যদি তুমি এইটা পারো। আমার কথা বোঝা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে? একটু জানাও আমাকে। হরির ইচ্ছায় আমি তব গুরু হয়ে, এই আজ্ঞা দিয়ে যাই পালো ধৈর্য লয়ে। জানি না হরির ইচ্ছা কিবা আছে তাতে, অতীব কঠিন্য আছে এই সাধনাতে। শুনিয়ে তারক চাঁদ বলে হেসে হেসে, হরির আদেশ ইহা দিল ভালোবেসে। আপনার আশীর্বাদ যদি আমি পাই, হনুর মতন লঙ্কা এক লাম্ফে যাই। আপনার কৃপা যদি আমি পাই, তবে হনুমানের মতো লঙ্কায় যেমন লাভ দিয়ে গেছে আমিও পাই। বলিয়ে তারক চাঁদ পদরজ লয়, হরিধ্বনি সহবর দিল মৃত্যুঞ্জয়। সাধনায় সিদ্ধি লাভ হইবে অবশ্য, নিষ্ঠা ভক্তি যতখানি ততখানি তস্য। তোমার ভক্তি যতটুক ততটুকুই শক্তি পাবা, এর বেশি না। হ্যাঁ, 1 কেজি আলুর দাম 20 টাকা, তুমি 10 টাকা দিলে তুমি 500 গ্রাম পাবা, এর বেশি পাবা না। মাপিয়ে মাপিয়ে দেবে, একেবারে মাপিয়ে। আর এরকম মাপার জন্য দাঁড়ি ধরে আছে তারক। তোমার ভক্তি যতটুক ঠিক মাপে মাপে ততটুক তোমার দেবে, একটু কম পাবা না, বেশিও পাবা না। এই কয় হরিচাঁদ বাবা যে যা চায় তাহলে তাই মাপিয়ে মাপিয়ে দিবা, মাপিয়ে মাপিয়ে দিচ্ছে। 1 মন হলে সে ধন মেলে। তো ওই তারক গোসাই ওইভাবে ধরিয়ে আছে দাঁড়ি। হরিচাঁদের প্রেমের মেলা আনন্দ নগরে, এই গানটার মধ্যে আছে।
কেউ কম পাবে না, কেউ বেশি পাবে না, সমান সমান সবাই পাবে। যার যেমন ভক্তি, যার যেমন শক্তি, সেই সেরকম পাবে। কাম সেরেছে রে, কারেন্ট নেই, আমার 20% চার্জ চলে আসছে। 30% ছিল, লাইভ চলতেছে কত সময়, 1 ঘন্টা হয়ে গেল। হায় হায়, 10% শেষ হয়ে গেছে। তারপরে দেখি অনেক বড় তো, তারকের ব্রহ্মচর্য সেই হতে শুরু, যেইভাবে আজ্ঞা করে মৃত্যুঞ্জয় গুরু। ঠাকুরের জন্মদিন পর বুধবারে, চিন্তামণি পাশের শোয়া সারে একেবারে। চায় না মুখের পানে কথা বলে যায়, ঘুমায় না রাতে কবু শয় না শয্যায়। হরিবোল মুখে তার আছে অবিরল, সংসারের কাজকর্ম করিছে সকল। প্রয়োজনে কথা বলে সকলের সাথে, অপ্রয়োজনে কথা বলে না। প্রয়োজন ছাড়া সাধুরা কথা বলে না। বসে বসে নাম করে একা একা রাতে। বায়না হইলে তিনি গায় কবি গান, গ্রাম গ্রামান্তরে তিনি ঘুরিয়া বেড়ান। কদাচিৎ দিবসেতে বসিয়া ঘুমায়, একটু সুযোগ দিয়েছিল এই জন্য দিনের বেলায় কোনো মতে। বালিশ ব্যতীত শুয়ে চটের বস্তায়, বালিশ ব্যতীত, বালিশ ছাড়া চটের বস্তায় ঘুমায়, তাও বসিয়া। এইভাবে ব্রহ্মচর্যে 12 বর্ষ যায়, মাঝে মাঝে মৃত্যুঞ্জয়ে খবরও পাঠায়। 13 বর্ষ শুরু হইবার পর ঘটনা একের পর ঘটিছে সত্তর। 12 বছর যখন হয়ে যায়, যখন 13 বছরে পা দিয়েছে, তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটতে শুরু করেছে তারক গোসাইয়ের সঙ্গে। অলৌকিক ঘটনা। একদা গভীর নিশি, প্রকৃতি নীরব, শরতের শুভ্রালোকে আলোকিত সব। হরিনাম শ্রীতারক করে বারান্দায়, নিদ্রাহীনা চিন্তামণি গৃহীতে সজ্জায়। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলো। চিন্তা বলে আমি দুঃখী এমন কপাল, কেহই আমার নাই, করে দেখো ভালো, বুকের ভিতর মোর করে ধরো ফরো। তারক গোসাই ঘরের বারান্দায় বসে হরিনাম করছে, আর চিন্তামণি দেবী ভিতরে শুয়ে আছে আর একা একা বলতিছে কি, যে আমার এমনই দুঃখ, হ্যাঁ আমার এমনই কপাল, আমার কেউ নাই, এই জন্য আমার বুকের মধ্যে থরফর করছে সবসময় ব্যথা। কেন? আমার স্বামী আমার সঙ্গে ভালো কথা বলে না, আমার সঙ্গে শয় না, আমার দিক তাকায় না, এ ভাবছে আর এসব বলতেছে। বিবাহিতা হয়ে স্বামী হলো মোর পর, বিবাহিতা হয়ে আমার স্বামী আমার পর হলো, আমার সঙ্গে এমন করছে। অদ্ভুত নিয়ম বিধি দিলেন গোসাই, পরশ করিতে নারী যুবকের নাই। এমন নিয়ম নীতি গোসাই দিয়েছে যে পরশ নারী কে করতে পারবে না কোনো যুবক, ওই যুবক মানে তারক। এত যদি কড়াকড়ি নিয়ম তাহার, প্রয়োজন কিবা ছিল বিবাহ দেওয়ার। চিন্তামণি দেবী বলতেছে একা একা যে মৃত্যুঞ্জয় গোসাইয়ের এত কড়াকড়ি নিয়ম যদি হবে, প্রয়োজন কি ছিল বিবাহ দেওয়ার তারকের সঙ্গে আমার? নিজেই তো দেখে শুনে আনিলেন তিনি, জানে নাকি সে কিবা চাই যুবতী কামিনী। পরশ করে না নারী কেমন নিয়ম, নেয় না আমাকে কেন তরা এসে জম। এইসব কথা একা একা বলতেছে ওই ঘরের মধ্যে বসে। যৌবন সুস্বাস্থ্য যদি না থাকিত মোর, হইতাম কাল যদি অতিশয় ঘোর। বুঝিতাম মরে দেখে উঠে নাই মন, হইতাম কালো যদি অতিশয় ঘোর। বুঝিতাম মরে দেখে ওঠে নাই মন। বুঝতে পারতেছ এখানে কি বলেছে? বলতেছে চিন্তামণি দেবী, যদি আমি কালো হতাম, অতিশয় কালো ঘোর, তবে বুঝতাম যে আমার যৌবন সুস্বাস্থ্য আমার ঠিক নাই, আমি অতি কালো, আমাকে ভালো দেখায় না, এই জন্য আমার প্রতি তার কাম ভাব মনে জাগে নাই। কিন্তু তা তো না, আমি একজন যুবতী মেয়ে,
পূর্বে তো ছিল না হেন এখন যেমন, কালীমাতা কালো তো ভাগ্য ভালো তার, মরছে ভাগাহীনা বিশ্বে আর নাই। মা কালী কালা, তাই মা কালীর মোহে মায়ায় শিব ভুলে আছে পদতলে। তার থেকেও আমি ভাগ্যহীন, হ্যাঁ, আমার চেয়ে ভাগ্যহীনাই বিশ্বে আর নাই। সেই কথা বলছে এই মা। কালীকে দেখিয়ে শিব পদে ভুলে থাকে, ভোলানাথ বলে তাই লোকে বলে তাকে। আমার বেলায় সব উলট পালট, স্বামী দেখে ভুলে থাকি যেন দেখি পট। পরশিতে নাহি পারি ছবিরই মতন, স্বামীকে দেখিয়ে মোর মন উচাটন। একাকী মনের দুঃখ বলে চিন্তামণি, বারান্দায় সীতারক বসে যায় শুনি। আমার কথা কি বোঝা যাচ্ছে ও দাদা? এরপর চিন্তামণি বলে ধীরে ধীরে, আগেকার সুখ আমি পাইব কি ফিরে? 12 বর্ষ যোগ ধর্ম করিল পালন, বিফল জীবন বিফল মোর বিগত যৌবন। আর কোনো দিন বুঝি এ স্পর্শিবে না মোরে, হলো না সন্তান এক আসি কোন ঘরে। ধরো ফরো করে বুক কিসের লাগিয়া, পরশ করিলে স্বামী যাইতো সারিয়া। কত রোগী ভালো হয় তাহার ছোঁয়ায়, ভাগ্যহীনা আমি তাই পরশে না গায়। ঘুমাইল চিন্তামণি করে বক বক, বুকের ব্যথার কথা শুনিল তারক। এই বুকের ব্যথার কথা এইসব বক বক করতেছিল ঘরের মধ্যে, তারক শুনতেছে বারান্দায় বসে সব। স্বামী হয়ে তার রোগ সারানো উচিত, তারক গোসাই বলতেছে। অবহেলা হলো বলে তারক চিন্তিত। পরদিন চিন্তামণি গিয়াছে বেড়াতে, সীতারক হরিনাম করে বারান্দাতে। আমারে কেউ বললো না যে শোনা যাচ্ছে কিনা, কি বলবো। আমি আসলে লোকটা খারাপ, বেজাত লোক। আমার এইটুক জানানোর মতো বান্ধব আমার লাইফে পালাম না এখনই যারা আছে। ওই বলে দাদা তো জানাইছে হ্যাঁ নাকি ওই কথার জন্য, এই কথার পরে হ্যাঁ জানাইছো নাকি জানি না। তো কারা তারক রে, এই কথা জানিতেন তারক গোসাই। দুয়ারে শিকল দিয়ে বসেছে তারক, উঠানে চাঁদের আলো করে ঝকঝক। হরিনাম করিতেছে বসিয়া নীরবে, নামের প্রভাবে যেন তিনি নাই ভবে। চিন্তামণি দেবী এক সময় বেড়াতে গিয়েছে, সেই দিন রাতে আর আসে নাই, এটা তারক জানিত। এখন তারক রাত্রে হরিনাম করতেছে, ঝিঝি পোকার ডাক, আকাশে তারা, হরিনাম করে যাচ্ছে। একদম হরিনাম করতে করতে ভাবির ঘরে ঢুকে এই মায়ার জগতে আর নেই। হ্যাঁ, একদম মায়ার জগতে নেই, মানে মানে হয়ে গেছে, অন্য জগতে চলে গেছে। আচ্ছা দাদা, হরিনাম করতে করতে ডুবে গেছে একদম বিভোর তারক গোসাই। ঠিক আছে, ভাবাবিষ্ট বসে আছেন অচৈতন্য প্রায়। কেউ যদি ভাবের ঘরে চলে যায়, অচৈতন্যই হয়ে যায়, তখনই সে শ্বাস নিচ্ছে কিনা এটাও তার অনুভব করতে পারে না, যে সে শ্বাস নিচ্ছে কিনা। এমন একটা ব্যাপার, সেই যোগের প্রভাব, মানে যখন কানেকশন হয়ে যায়, হ্যাঁ, এই নামের মাধ্যমে যখন কানেকশন হয়ে যায়, তখনই নড়াচড়া নাই গায়ে মশা রক্ত খায়, ধ্যান ভঙ্গ হইল শুনিয়া চিৎকার। মানে একটা জড়বস্তু একটা গাছের বৃক্ষের মতো হয়ে যায় দেহ, মানে বরফ হয়ে যায়। মানে তুমি একবার মনে হচ্ছে বসে আছে, আর কিছু সে জানে না, শোনে না, কান আছে শোনে না, কিছু খায়াচ্ছে মশাই না কি করছে কিছুই বোঝা যায় না, মানে বহির জগতে কিছুই বোঝা যায় না। কিন্তু তারকের ধ্যান ভঙ্গ হয়েছে কেন? মারাত্মক একটা শব্দ হয়েছে,
সে শব্দটা কে করাইছে? ওই মহামাই করাইছে, তাই শুনতে পেয়েছে। গৃহ মধ্যে চিন্তামণি করে হাহাকার, বলে আমি মরিলাম বুকের ব্যথায়। কিন্তু চিন্তামণি দেবী ওই দিন ঘরে ফেরে নাই। তাহলে চিন্তামণির কণ্ঠস্বরে শুনতে পাচ্ছে ঘরের মধ্যে চিন্তামণি বলতেছে যে আমার বুকের মধ্যে ব্যথায়, আমি ছটফট করছি। আমার কেহই নাই এখন ধরায়, এসব বলিয়ে চিন্তা করে ছটফট। চিন্তিত তারক গৃহে যায় ঝটপট। তখনই তারক গোসাই খুব চিন্তিত হয়ে গেছে। যেরকম বলতিছে আমার সহধর্মিনী, তখন ঝটপট করে ঘরে গেছে। চিন্তামণি ঘরে নাই, গিয়েছে ভুলিয়া। তারক গোসাই ভুলে গেছে এখন যে আমার স্ত্রী যে ঘরে নাই। তাহলে ইনি কি? গৃহ মধ্যে যান তিনি দ্বার না খুলিয়া। তারক চিন্তার বুকে দিয়েছেন হাত। এক মিনিট 19 টাকা আমার মোবাইল থেকে মারি, 1 মিনিট পর আসছে। আচ্ছা, এমবি শেষ মনে হয় নাকি? হায় হায়, হরি বল হরি বল হরি বল গুরুচান। যাই হোক, যদি কারো ভালো লাগে তারা শুনবেন, ভালো না লাগলে আমি শুনবানি, নিরাকারে হরিচাপ শুনবেন। হরি বলে। এখন অমনি জড়িয়ে ধরে চিন্তা অকম্বা। চিন্তার বুকের উপর তারক শুয়ে জরাজরি দুইজনে করিলেন দুয়ে। বারান্দায় মৃত্যুঞ্জয় হইয়া প্রকাশ, তারকের ডেকে বলে সাবাস সাবাস। যখনই তারক গোসাই এই বিভ্রান্তি হয়ে, এই মোহগ্রস্ত হয়ে ভিতরে গিয়ে এই কর্ম করতে যাবে, তখনই প্রকাশ হয়েছে মৃত্যুঞ্জয় গোসাই বারান্দায় গিয়ে শব্দ করছে সাবাস তারক, সাবাস সাবাস। এইটা কথাটা বলার কারণ হচ্ছে তারককে সংকেত দেওয়া, সজাগ করে দিচ্ছে। তখনই মৃত্যুঞ্জয়ের কণ্ঠস্বর শুনিয়া তারক বিছানা করিয়া ত্যাগ কাঁপে ঠক ঠক। যখনই গুরু মৃত্যুঞ্জয়ের শব্দ শুনতে পেয়েছে ভয়তে কাঁপছে। কি হলো? বিছানা ত্যাগ করে গোসাই গোসাই বলে ডাকে উচ্চ স্বরে, ঘরে নাই চিন্তামণি বুঝিলেন পরে। গোসাই গোসাই বলে ডাকছে, কেউ নেই এখন আর দেখতে পাচ্ছে চিন্তামণি আর নাই ঘরে। মনে পড়েছে এখন চিন্তামণি তো কালকে বেড়াতে গেছে, ঘরে আসেনি। তাহলে নিকে দেখেছ ব্যাপারটা কি? দেখেছ? যদি মৃত্যুঞ্জয় গোসাই তখন না আসতো, তাহলে ওখানে বীর্যপাত হয়ে যেত। বীর্যপাত হয়ে গেলে, মহাবীর্যপাত হয়ে গেলে ব্রত 12 বৎসর যে ব্রহ্মচর্য পালন করেছে সব 1 সেকেন্ডে নষ্ট। এই জন্য মৃত্যুঞ্জয় গোসাই ওখানে এসে গুরুদেব এসে বলছে তারক তারক সাবাস সাবাস। এই শব্দ যখন করেছে তারকের জ্ঞান ফিরেছে যে ব্যাপার কি, আমার স্ত্রী তো কালকে ঘরেই ফেরে নাই, তাহলে ইনি কে? বাহিরে আসিতে চাই দুয়ারে শিকল, দুয়ারেতে ধাক্কা শুনে আসিল সকল। তাহারা জিজ্ঞাসা করে হইল কেমন, বাহিরে শিকল এসে দিল কোন জন। কিছুই বলে না তিনি, হলো অসম্ভব। যোগ ভঙ্গকারী নারী বুঝিলেন সব। তারক এখন বুঝতে পেরেছে যে যোগ ভঙ্গকারী নিশ্চয়ই। শয্যা থেকে হই নাই পড়ে আছে ফাঁকা, চিন্তামণি বসনেতে দেহ ছিল ঢাকা। লোকজনে বলে তিনি হলেন বাহির, কালীনগরেতে যাবে মন করে স্থির। এমনি করে যখন কাহিনীগুলো হয়, মনটাকে স্থির করেছে যে এখন আমি কালীনগরে যাব, আমার গুরুধামে যাব, গিয়ে আমি জানাবো আমার সংগ্রাম হচ্ছে। বুঝছ? প্রণাম করিল গিয়া দেবী কাশীশ্বরী। কাশীশ্বরী হচ্ছে গোস্বামী মৃত্যুঞ্জয় গোসাইয়ের সহধর্মী। কালীনগরে গিয়ে তারককর্তা গুরু মৃত্যুঞ্জয়ের সহধর্মিনী অর্থাৎ গুরু মাকে গিয়ে প্রণাম করেছে, কাশীশ্বরী মাতাকে। প্রণাম করিতে গেলে বলে মৃত্যুঞ্জয়, কল্ল তুমি পাইয়াছ ভয় অতিশয়। যখন প্রণাম করতে যায় তখন মৃত্যুঞ্জয় পাশ দিয়ে ডেকে বলছে তারক
করলো, অর্থাৎ তুমি আজকে রাত্রে অনেক বড় ভয় পেয়েছ। তোমার উপরে মোর রয়েছে নজর, তাই লই সর্বদাই তোমার খবর। কাল রাতে মোর চোখে নাহি ছিল ঘুম, আকাশে মেঘের ভাব চৌদিক নিঝুম। দেখিলাম তুমি আছো গৃহ বারান্দায়, চিন্তামণি ঘরে নাই গিয়াছে কোথায়। হরিনাম করে তব ক্লান্ত কলবর, শুনিতে পেলাম ঘরে নারী কণ্ঠস্বর। স্বর শুনে ধ্যান ভঙ্গ চিন্তার চিন্তায়, চিন্তার চিন্তা অর্থাৎ চিন্তামণি দেবী ওনার স্ত্রীর চিন্তায়। গৃহমধ্যে গেলে তুমি অতীব তরায়, তরায় অর্থাৎ তাড়াতাড়ি। দেখিলাম তুমি যাবে রয়েছ জরায়ে, যখন জরায়ে এলিয়ে পড়েছ গিয়ে রমণীর গায়ে। সাবাস সাবাস শব্দ করেছি তখন, চৈতন্য হইল তব আমার কারণ। যখন আমি গিয়ে ওখানে আমি নিজে প্রকাশ হয়ে তোমাকে সাবাস সাবাস করে শব্দ করেছি, তখনই তুমি তোমার চৈতন্য হয়েছে আমার কারণে। আরো কিছু দেরি হলে হত সর্বনাশ, মহাবীর্যপাত হত যোগের বিনাশ। সাবধান হও তুমি করিয়া সামাল, নিদ্রা আর মায়া দেবী হতে পারে কাল। নিদ্রা অর্থাৎ ঘুম, এই নিদ্রা এবং মায়া দেবী অর্থাৎ মহামায়া কালী মা দুর্গা তোমার জীবনের জন্য কাল হতে পারে। তোমার এই সাধনা তুমি সাবধান হও তারও। এজন্য সাধু যারা নিদ্রাকে ত্যাগ করেছে তারা বেশি সময় ঘুমায় না, জাগে থাকে। কুকুরের মতো ঘুমায়। কুকুর দেখবা ঘুমায় আছে, একটা যদি গাছ থেকে একটা পাতাও পড়ে কুকুর সারা দিয়ে দেয়, কুকুর ঠিক উঠে যায়, মানে সে জাগিয়ে আছে, কেমন মানে ঘুমাচ্ছে, তাহলে বোঝো। আশীর্বাদ করি তোমা হইতে বিজয়ী, ক্ষতি না করিতে পারে নিদ্রা মায়াময়ী। আমি আশীর্বাদ করি তারক তোমাকে, যে যাতে তোমাকে ক্ষতি না করতে পারে কে, নিদ্রা মায়াময়ী। ভয় নাই আমি আসি বাড়ি চলে যাও, আর কিছুদিন তুমি সতর্কে কাটাও। আর কিছুদিন আছে তারক, তুমি সতর্কে গিয়ে কাল কাটাও বাড়ি গিয়ে। আর কয় মাস গেলে পূর্ণ 13 বর্ষ, তারক বাড়িতে আসে মনেতে বিমর্ষ। ভাবে তিনি চিন্তামণি রূপে কে বা নারী, আসিল আমার কাছে হয়ে দেহধারী। দরজানা খুলে যাই ঘরে কোন ভাবে, বুঝিলাম ইহা হয় যোগের প্রভাবে। দেহধারী হয়ে কেবা করে আলিঙ্গন, ভাবিলে মনের মাঝে উঠে আরোলন। গুরুদেব কৃপা বলে পাইলাম রক্ষা, কৃপা না করিলে গুরু যোগ হবে অক্কা। দেখেছ গুরু কি চিৎকার করে বলে চিন্তামণি মায়, শব্দ কিসে হলো জানি উঠো গো তরায়। ঘুম ভেঙে উঠিলেন তারক তরিত, যোগ ভঙ্গ হলো নাকি তাই হলো ভীত। চিন্তা দেবী নিশ্চিন্তিতে ঘরে চলে যায়, তারক শব্দের হেতু খুঁজিয়া না পায়। গুরুর কৃপাতে তাই এই শব্দেরও কারণ, নতুবা হয়তো অদ্য যোগের পতন। সাধনার শেষ বর্ষ অতীব কঠিন, বিনিদ্র থাকিতে হবে পূর্ণ বর্ষ দিন। যদি কবু ঘুম আসে ব্রহ্মচর্য নাশ, কিভাবে নিদ্রা ত্যাগ করিবে প্রয়াস। চিন্তাম্বিত হয়ে পড়ে করে আবিষ্কার, ঘুমের আবেগ যাতে না হইবে তার। যাতে ঘুম আর না হয় এমন একটা জিনিস আবিষ্কার করতেছে। কি? লম্বা লম্বা চুল দাড়ি আছে তারকের, এই কথা জানা আছে সকল ভক্তের। আমার তারক গোসার লম্বা লম্বা চুল এবং লম্বা লম্বা দাড়ি, এটা সবারই জানা আছে। চুল থাকে ঝুটি বাঁধা শির মধ্যস্থলে। এখানে পাঞ্জাবের শিখ ধর্মী যেমন সকলে, পাঞ্জাবিরা যেমন এখানে শিকি বাঁধে, ঠিক তারক গোসারও কিন্তু এখানে শিকি বাঁধে। এখানে রাত্রিতে একাকী যবে বসেন আসনে, বাঁধেন রশিতে ঝুটি কঠি কাঠ শোনে।
এখানে চুল বেঁধে দড়ি দিয়ে চুল বেঁধে ঝুটির মতো বান্ধিয়া দড়ি দিয়া করি কাঠ শনে উপরে কাঠের সঙ্গে বান্ধিয়ে দিছে, এখানের সঙ্গে কাঠের সঙ্গে বেঁধে দিছে। কেন? ঘুমের আবেশ যদি পড়ে যায় ঢলে, ঝুটিতে লাগলে টান ঘুম যাবে চলে। কখনো যদি ঝিম দেয়, এরকম ঝিম দিলে পারি দড়িতে টান লাগবে চুলে, তখনই ঘুম আবার চলে যাবে। মানে কিভাবে ঘুমটাকে হারাম করতেছে বোঝা যায়। এইভাবে প্রতিনিশি করেন যাপন, ঘুম তার অনায়াসে করে পলায়ন। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস মানুষের দাস, এখন ঘুম আর আসে না। আর 1 মাস গেলে পূর্ণ ত্রয়োদশ, আর 1 মাস গেলে 13 বছর পূর্ণ হবে। 12 বছর 11 মাস হয়ে গেছে, আর আছে 1 মাস। সিদ্ধি তার করায় তত্ত্ব সাধনার বলে, তার তুল্য ঋষি নাই ভাবে ধরা তলে। মাস শেষ হতে আর কয়দিন বাকি, অপরূপা এক নারী এসে বলে ডাকি। এখন অপরূপ এক সুন্দরী নারী আসছে, সাধনায় সিদ্ধ তুমি মহর্ষি তারক, শ্রীহরি পার্ষদ তুমি অতীব সাধক। উত্তপ্ত তোমার দেহ বিনিদ্র থাকিয়া, জোরাইব তব দেহ আলিঙ্গন দিয়া। এই কথাগুলো তারকরে বলতেছে ওই অপূর্ব সুন্দরী নারী এসে, ওই যোগের মধ্যে এসে বলছে তোমার দেহ উত্তপ্ত হয়ে গেছে, মানে এমন হয়ে গেছে তুমি 12 বছর বীর্য দেহে ধারণ করেছো আর হরিনাম করেছো অজপা, তোমার শরীর গঠন এমন হয়ে গেছে, মানে মারাত্মক। তোমার সঙ্গে আমি আলিঙ্গন দিয়ে আমার দেহ জুড়াবো। তারককে বলছে 13 বর্ষ ব্রহ্মচর্য হয়ে গেল পার, সাধনার প্রয়োজন কিবা আছে আর। তাই তো এসেছি আমি হরির ইচ্ছায়, এসো তুমি মম কলে জুড়াইব কায়। হ্যাঁ, এখন ওই অপরূপ ওই সুন্দরী তারকের কাছে আসছে, এসে বলছে যে তুমি যে এই 13 বছর ব্রহ্মচর্য পালন করে তারক, হ্যাঁ তোমার দেহ উত্তপ্ত হয়ে গেছে, তোমার দেহ, হ্যাঁ মানে রাত দিন 24 ঘন্টা ঘুমাও নাই, হ্যাঁ হরিনাম করেছো, বীর্য ধারণ করেছো, তো আমার দেহ জোড়াইব তোমার সঙ্গে আলিঙ্গন করে। এসো তুমি মম কলে জোড়াইব গায়ে, ক্লান্ত দেহে শান্তি দিতে আসিয়াছি আমি, আমি তব প্রিয়তমা তুমি মম স্বামী। ওই নারী বলছে 13 বর্ষ অতিক্রম হয়েছে শুনিয়া, শুনিয়া হরির ইচ্ছা উঠেছি হরিয়া। ভাবে তবে হিসাবের ভুল হলো নাকি, 13 বর্ষ পূর্ণ হতে দিন নাই বাকি। ভুল ভেঙ্গে দিতে তাই এলো এই নারী, দুটি রূপে পাঠাইয়াছে হরি মোর বাড়ি। তারকের জ্ঞান আছে যে এখনো কিন্তু 13 বছর পূর্ণ হয়নি ব্রতের, নিশ্চয়ই হরি দূত পাঠাইয়াছে এই মহামায়াকে। হ্যাঁ, দয়ালু দয়াল হইয়া হরি পাঠাইল তাকে, নতুবা রমণী মোরে কেন এসে ডাকে। তারক হিসাব করে আঙ্গুলে গুনিয়া, চৈতন্য তাহার আছে না যায় ভুলিয়া। তারক গোসাই এবার কিন্তু চৈতন্য আছে, এবার ভুলে যাচ্ছে না আগের মতো। গুনি গুনি রাখছে কয়দিন আছে, আরো 7 দিন বাকি বর্ষ পূর্ণ হতে। এখনো 7 দিন বাকি, সেই 13 বছর পূর্ণ হতে 7 দিন এখনো হাতে আছে। হিসাবেতে ভুল নাহি হয় কোনো মতে, তারক বলিছে মাগো কি কথা বলিছ, মাতৃ সম্বোধন শুনি কেমন করিয়া তুমি হিসাব রাখিছ। তারক বলছে ওই নারীকে, মা তুমি কেমন করে হিসাব রেখেছো, হিসাব করেছো, আর তুমি কি এমন কথা, কি কোন ধরনের কথা বলতেছো মা। মাতৃ সম্বোধন শুনি বলেন রমণী, আমি তব মাতা নই হই প্রণয়িনী। সেই মহামায়া ওই একটা নারীর রূপ ধরে এসে
তারক গোসাই মা বলছে, তারককে বলছে আমি তোমার মা না, আমি তোমার প্রণয়িনী, আমি তোমার সহধর্মিনী স্ত্রী পরিচয় দিচ্ছে। রমণীর এই কথা বলিবার পর সম্মুখে তারক দেখে এক সরোবর, মাথা নুয়ে বারে বারে পরে হেলে দুলে, তরঙ্গিত জল পরে চক্রলোক পরে। মানে এখানে কথাগুলো আমি বলছি না, কথাগুলো হচ্ছে মহামায়ার যে রূপ, যে সজ্জায় সহিত আছে, যেভাবে হ্যাঁ সাজাগুজা যেভাবে যেভাবে মানে আছে, হ্যাঁ সেটা এখানে বর্ণন করেছে। হ্যাঁ, জোড়া ভুরু দেখা যায় ধনুকের মতো, কর্ণতে কুণ্ডল, তার শিখিতে টিকলি, হ্যাঁ নাকের তুলক দুলে সুন্দর দেখায়, দুই কর্ণ দেখা যায় কেশে আছে ঢাকা, এরম করে হ্যাঁ লেখা। তো এরম করে লেখা আছে। এরপরে বলেছে কি, কোমর দেহের তুল্য ইহাসে হইয়াছে সরু, বিস্তারিত বক্ষে কোচ যেন দেহ তরু। মোহিত তারক হয় এই দৃশ্য দেখিয়া তারক গোসাই হয়ে গেছে। এই দৃশ্য এমন মোহিনী রূপে আসছে, ওই নারী এমন রূপে আসছে, মানে তারক মোহিত হয়ে গেছে। এই দৃশ্য দেখিয়া তারক মোহিত হয়ে গেছে। সাধনায় রত তিনি গেলেন ভুলিয়া। ওই যে মাথার উপরে এখানে বান্ধা ছিল কাঠের সঙ্গে উপরে চুল, সেই সাধনায় ভুলে গেছেন ওই রূপ দর্শন করিয়া। ভোলানাথ শিব পর্যন্ত ভুলে গেছে মোহিনী রূপ যখন নিল নারায়ণ। ভোলানাথ স্বয়ং। এইবার দেখো গুরু কৃপা কেমন, কতটা শক্তিশালী, কতটা পাওয়ার জোর। মধুর ভাসিনী নারী ঘুরিয়া বেড়ায়, মুখে ভাষা চোখে ভাষা কেশ স্পর্শে গায়। নারীর মুখের ভাষা, চোখ দিয়ে ভাষা, মানে এমন ভাবে ইশারা দেবে, তাকাবে, হ্যাঁ দৃষ্টি এইভাবে করে তার যে ওই নারীর যে চুল ছিল, চুল তারকের গায়ে স্পর্শ করছে, কেশ স্পর্শে গায়ে। মধুক্ষরা মুখী নারী আরো কাছে আসে, আরো কাছে আসে তারকের। তারক মোহিত হয়ে মৃদু মৃদু হাসে। মাঝে মাঝে নারী করে তারককে চুম্বন, তারকের বক্ষ স্পর্শে রমণীর স্তন। যেমন বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করার জন্য ওই রকম স্বর্গ থেকে আনা হয়েছিল, নৃত্য করেছিল, ধ্যান ভঙ্গ হয়নি। তখন যখন স্তন দিয়ে এরকম পিঠে একটা টান দিল, তখনই বিশ্বামিত্র মুনি ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখনই অভিশাপ দিতে যায়, অভিশাপ দিতে গেলেই তখনই দেখি নারায়ণ আর ব্রহ্মদেব। আর বিশ্বামিত্র মুনির গুরুদেব হচ্ছে নারায়ণ। যখন প্রভুকে দেখতে পেয়েছে, তার ক্রোধান্বিত দেহ তখন ঠান্ডা হয়। যাই হোক, এটা আবার অন্য প্রসঙ্গ। এখন সেই তারকের বক্ষ স্পর্শে রমণীর স্তন। রমণী তারককে ধরে বক্ষেতে চাপিয়া বাহুবন্দী হয়ে তিনি যেতেছে পড়িয়া। হ্যাঁ, পতনের কালে তার কেশে লাগে টান, রশিতে যা বাধা আছে করি কাঠ খান। অমনি তারকচন্দ্র পাইল চৈতন্য, যোগ ভঙ্গকারী ভিন্ন নহে নারী অন্য। যখনই বীর্য পতন হবে 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 ভাব, তখনই ওই চুলে লাগছে টান, টান লাগলেই চৈতন্য এসে গেছে তারক গোসার। একই, এ তো যোগ ভঙ্গকারী। জয় হরি বলে ধরে গলায় টিপিয়া, ওই নারীরই ধরছে গলা চিবি। এবার এবার জ্ঞান আছে তারকের, গলা চিবি ধরছে নারীটি হরি বলে। দম বন্ধ হয়ে নারী বলেন কাঁদিয়া। এখন এমন ভাবে গলা চিপে যাচ্ছে তারক গোসাই, ওই নারীর দম বন্ধ আসতেছে। হ্যাঁ, এত জোরে টিপ যদি মারিয়া ফেলিবে, তোমার আমার কবু স্বাদ না মিটিবে। দেখো কত মিষ্টি কথা করছে এখনো, এখনো বলছে এত জোরে যখন চিবিয়ে মারে মারিয়ে ফেলবা, তাহলে তোমার আমার যে স্বাদটা, সেই স্বাদ আর মিটবে না। কিন্তু গলা ছেড়ে মম কুচে ধরো তুমি চেপে,
জানো না রমণ নীতি যেন এক রমণ করিতে তুমি গিয়েছো কি ক্ষেপে? বলেছে গলা ছেড়ে দিয়ে আমার কুচে হাত দাও। কুচ অর্থাৎ সাধু ভাষা স্তব। আর তুমি কি রমণ করতে গিয়ে তুমি ভুলে গেছো, ক্ষেপে গেছো? জানো না রমণ নীতি যেন এক হাবা, প্রতি কাজে বলে থাকো হরিচাঁদ বাবা। তুমি বিনিদ্র থেকে 13 বছর ব্রত ব্রহ্মচর্য পালন করে তুমি কি সব ভুলে গেছো রমণ কি করে করতে হয়? তুমি তো প্রতি কাজে বলে থাকো বাবা হরিচাঁদ, দোহাই বাবা হরিচাঁদ বলে থাকো। হ্যাঁ, 13 বর্ষ যোগে থেকে হয়েছ পাগল, আরামে রমণ্য কার্য ভুলেছ সকল। খুব লাগে মোর গলা ছাড়ো, যাতে সুখ উভয়ে তা করিতে পারো। বলছে তারক আমার খুব লাগছে, তুমি কি করছো, আমার গলা ছেড়ে দাও, তবে যাতে সুখ হয় উভয়ের তোমার আমার, সেইটা তুমি করতে পারো। তারক ছাড়ে না গলা, জোরে চেপে আছে, ভয় তার এই নারী পালাইবি পাছে। আগের মতো তারক জানে যে আমি যদি এখন গলা ছেড়ে দিই এই নারী এখন পলাইয়ে চলে যাবে আবার, এই জন্য জোরে গলা চেপে ধরে আছে। ঠিক আছে বাবা হরি। তারক বলিল নারী কোনো ভয় নাই, মারিব না একেবারে, সত্য বলা চাই। বলো তুমি কেবা হও, কেন এলে হেতা, তোমাকে পাঠালো কেবা কোন জননেতা? তারক বলছে হে নারী তোমার কোনো ভয় নাই, তোমাকে আমি মারবো না একেবারে, কিন্তু তুমি সত্যি কথা বলতে হবে। তোমার সত্যি কথা কি? তোমাকে কে পাঠাইছে এখানে আমার কাছে, কোন জননেতা পাঠাইছে আমার কাছে বলতে হবে, পরিচয় দিতে হবে তোমার। নারী বলে বলিব না আমি কোন জন, তোমার সুখ দিতে আমি এসেছি এখন। নারী বলছে আমি আমার পরিচয় দিতে পারবো না, আমি তোমাকে সুখ দিতে এখানে এসেছি। ছেড়ে দাও চলে যাই পরিচয় নাই, কামে তৃপ্তি দান পেশা জন্ম হতে পাই। শুনিয়া তারক চাঁদ আরো ধরে জোরে, কাশি ওঠে কণ্ঠে তার খক খক করে। এই কথা বলার পরে তারক গোসাই আরো জোরে চেপে ধরেছে গলা, আর তখন কাশি উঠে খক খক করেছে ওই নারী। নারী হয় নিরুপায় মরণ যন্ত্রণা, পরিচয় নাহি দিলে পাইবে যাতনা। তারক বলছে পরিচয় না দিলে যাতনা আরো দেব বেশি। নারী বলে গলা ছাড়ো সুস্থভাবে বলি, কেন আসি আসি হেতা বলিব সকলি। একটু আরামসে ধরো, একটু আস্তে ধরো, যাতে বলতে পারি আমি কেন আসছি, পরিচয় দিচ্ছি, তবে আমাকে ছাড়ি দাও, একটু আস্তে ধরো। তারক বলিল তাকে গলা ছেড়ে দিলে, পলাইয়া যাবে তুমি সুযোগ বুঝিলে। তাই গলা ছাড়িব না পরিচয় দাও, কি কারণে এলে হেতা তাহা বলে যাও। নারী বলে মোর কষ্ট হইতেছে ভারী, শিথিল করিয়া ধরো সইতে যা পারি। তারক তাহার গলা শিথিল করিল, তারপর সেই নারী বলিতে লাগিল, আমি নারী মহামায়া যোগ ভঙ্গকারী, মুক্তিপথ রধিবারে সদা প্রতিহারী। শ্রীহরির লীলা হেতু আমার সৃজন, আমি না থাকিলে লীলা হয় না কখন। কুলকুণ্ডলিনী শক্তি রূপে মূলাধারে, স্বয়ম্ভু লিঙ্গেতে থাকি বেষ্টিত আকারে। আমি এখানে আর ব্যাখ্যা দেব না, এখানে যাই সবাই বুঝে নিবা। মোক্ষ লাভ হেতু করে সকলে সাধনা, বিভিন্ন ভাবেতে করে মোর আরাধনা। কাম্য বস্তু দিয়ে তারে ভোলাইয়া রাখি, আদর সোহাগ দিয়ে মোক্ষ পদ ডাকি। রিপু মধ্যে কামরূপ আমি প্রধান, কামনা না পুরে যদি ক্রোধ লয় স্থান। বুঝিতে দেই না জীবে পরমার্থ তত্ত্ব, তবরজে আচ্ছাদিত নাহি বুঝে শত। তার কাছে আমি হই সর্বশক্তিময়ী, হইতে দেই না জীবে মোক্ষ লাভে জয়ী। সকলে পাইলে মোক্ষ লীলা নাহি হয়, মম ধর্মে কর্ম করি হরির ইচ্ছাময়। ইহাই আমার ধর্ম বিঘ্ন সাধনার, আমাকে ছাড়িয়া দাও যাই নিজাগার। উহু উহু বলে সাধু তারক সুজন, অত সহজেতে তোমা ছাড়িব কেমন। বহুবার ফাঁকি তুমি দিয়েছো আমায়, বাগে পেয়ে ছেড়ে দেয় কোন বোকারায়। দেখা দাও মাঝে মাঝে থাকিয়া আড়ালে, কথা বলো তবু থাকো সদা নিজ তালে।
নিজ ধর্ম পালো তুমি অতি সাবধানে, ছলা করা করে থাকো সুযোগ সন্ধানে, হাসিল হইলে কার্য পাত্তা নাহি পাই। মানে তোমার কাজ হয়ে গেলে তোমার আর খবর পাই না, ডাকেও পাই না, তুমি চলে যাও। আর এদিকে তোমরা কান্না করে মরি, ক্ষতি করে যাও। ডাকিলে না সারা দাও কাঁদিয়া ভাষাই, কন্যা পরিচয়ে তুমি শাখা পড়েছিলে, মৃত্যুঞ্জয় বাড়ি যেতে উপদেশ দিলে, অদৃশ্য হইয়া তুমি শূন্য কথা বলো, সম্মুখে না আসি তুমি ছলনাতে ছলো। তুমি মাতা আমি পুত্র তুমি মম কন্যা, দেবতার মধ্যে তুমি সব্রাগৃতি গণ্যা। মাতা হয়ে কন্যা হয়ে পুত্র পিতা শনে, কামিতে অবশ হলে বলগো কেমনে। লজ্জা নাই তুমি হও গণিকা সদৃশ্য, পতন মরণ দিতে তুমি হীন বিষ। পরশ করিতে তোমার ঘৃণা মোর হয়, তাই তোমার শক্ত শাস্তি দিব গো নিশ্চয়। এই বলিয়া তারক গলা ধরে কষে, মায়া বলে কষ্ট দিচ্ছ তিলে তিলে বসে। অন্যায় করি না আমি রাখি নিজ ধর্ম, পিতা পুত্র সর্বসম এই সার মর্ম। যত নারী আছে বিশ্বে সব মম ছায়া, তাদের মধ্যেতে থাকি আমি মহামায়া। নারীর কুহুক ফাঁদে সব নরে পড়ে, বিশ্বরবে যতদিন রব দেহ ধরে। নর যদি মম নারী করে পরিত্যাগ, সৃষ্টির বিলোপ হবে শোনো মহাভাব ভাগ। শ্রীহরি চাই না তাহা তাই করি কর্ম, নতুবা হইবে নষ্ট মম নিজ ধর্ম। সৃষ্টির শ্রীবৃদ্ধি হেতু দিবে আমি কাম, নরনারী উভয়েতে মিলনে আরাম। শান্তির বিশ্রাম হয় একমাত্র কামে, কামকে ঘিরিয়ে থাকে জীব ধরা ধামে। আমি তব মাতা কন্যা এই কথা ঠিক, নিরুপায় হয়ে আসি হারাইয়া দিক। মম অনুচরী সবে দিলাম আদেশ, যোগ ধর্ম যাতে তব হয়ে যায় শেষ। সকলে তোমার কাছে আসে আর যায়, মানবীর বেশে যেতে সাহস না পায়। ওরে বাবা অনেক বড়, আমি কি আর পড়বো? আমার ফোনে চার্জ কমে গেল, 11% চার্জ চলে আসছে। যাই হোক তাড়াতাড়ি একটু পড়ি। মম কর্ম সমাধিতে তাই নিজে আসি, ছেড়ে দাও চলে যাই নিজ ধাম কাশি। বলছে আমাকে এখন ছেড়ে দাও, আমি আমার নিজের ধাম কাশি আমি চলে যাই। ধর্মজ্ঞ পণ্ডিত তুমি অতি জ্ঞানবান, কন্যার ভাবেতে নেকো শাস্তি করো দান। শুনিয়া মায়ার কথা তারক হাসিল, শপথ করাবে তাকে মনেতে ভাবিল। তারক গোসাই মনে মনে চিন্তা করছে আমি এখন একটা শপথ নেব এই মহামায়ার দুর্গার কাছ থেকে, মা দুর্গা। মায়া দেয় তারক বগলে, তারক তখন তার আরো চিপে গলে। মানবীর রূপে মায়া মানবীয় শক্তি, নিরুপায় হয়ে আছে মনেতে বিরক্তি। জারি জুরি নাই আর অদৃশ্য হবার, এমন ঘটনা বিশ্বে ঘটে নাই আর। মায়া বলে কষ্ট দিবে আর কতকাল, ডুবিল পশ্চিমে চাঁদ হইবে সকাল। লোকে যদি দেখে ফেলে হইবে কলঙ্ক, তোমার সুনাম হবে শেষ মোর অঙ্ক। লোকচক্ষে হেয় করে কিবা হবে লাভ, কন্যারূপে ক্ষমা করে ধরো পিতৃভাব। তারকরে বলতেছে বয়তে। তারক বলেন পরে শুনো গো জননী, মায়ারূপে এলে কাছে শিবের ঘরণী। প্রতিশ্রুতি দাও যদি 3টি বিষয়, ছাড়িয়া তোমাকে দিব করিয়া প্রত্যয়। শিবের ঘরণী তুমি 3টি কথা প্রতিশ্রুতি দিতে হবে, 3টি কথা তোমার দিতে হবে আমাকে। ঠিক এই 3টে কথা যদি তুমি দাও, আমাকে প্রতিশ্রুতি দাও, তোমাকে আমি ছেড়ে দেব। 3টি কথা কি? মায়া বলে সব কথা শুনিব তোমার, বলো তুমি কি বা চাও নিকটে আমার। তারক বলেন মোর 3টি আদেশ, পালন করিতে হবে তোমার বিশেষ। মম বাবা হরিচাঁদ নাম যেবা লবে, তথা তব অধিকার কবু নাহি রবে। আমার বাবা হরিচাঁদের নাম যে নেবে তার কাছে তুমি যাবে না, এই ছলনা করবে না। মায়াবী রূপিণী তুমি সম্মুখে আমার, আসিবে না কবু আর করো অঙ্গীকার। দুটো হয়ে গেছে। আরেকটা অঙ্গীকার হচ্ছে আমি তারক গোসাই আমার কাছে আর তুমি ওইভাবে আসবে না, মায়াবী রূপীতে আসবে না। আরেকটা হচ্ছে কি
মম নাম উচ্চারণ করে যেই জন, তুমি আর তার কাছে যাবে না কখন। আমার নাম তারক, এই তারক শব্দ, তারক নাম যে করবে তুমি তার কাছে যাবে না, ছলনা করবে না। কালীকে বলছে নিরুপায়ে মায়া বলে করি অঙ্গীকার, তিনটি আদেশ আমি পালিব তোমার, এইবার ছেড়ে দে রে বাবারে তারক, তুই হলি মানুষের ভবনিস্তারক। আমার মায়াতে শিববন্দী হয়ে আছে, হইলাম শক্তিহীন আজ তোর কাছে, বিশ্বে আর নাই কেহ তোর মতো অন্য, শ্রীহরির ভক্ত হয়ে তুই হলি ধন্য। সীমাহীন শক্তি মোর তাই নাম শক্তি, সীমাহীন শক্তি মা কালীর তাই হচ্ছে নাম শক্তি। আমাকে পাইয়া থাকে দিয়ে শুদ্ধ ভক্তি, শক্তিহীন হইয়াস তোমার নিকট, আমাকে ছাড়িয়া দাও যাই ঝটপট। মা কালী বলছে যে সীমাহীন শক্তি আমার, তাই নাম ধরেছি আমি শক্তি, কিন্তু তারক আজকে আমি শক্তিহীন হয়ে গেছি তোর কাছে, আমাকে ছেড়ে দে। পরাজিত মহামায়া হয় না কখন, গণিকা বলিয়া গালি দিলে বাসা ধন, এক দুঃখ অদ্য মোর হয়েছে উদয়, শিবের ওই রসে যদি হতিরে তনয়, স্তন্যপান করাতাম কোলেতে বসিয়ে, কৃতার্থ হইতাম তোরে আমি কোলে নিয়ে। তারক বলেন শুনে হাসিয়া হাসিয়া, লজ্জায় মরিয়া যায় প্রস্তাব শুনিয়া। তারক বলছে মা কালীর যে তোর প্রস্তাব শুনে আমার লজ্জা করছে, যে স্তন দেখালে তুমি কামনা জাগাতে, সেই স্তনে সুধা নাই বিষ আছে তাতে। একটু আগে তুমি ওই মায়াবী রূপেতে যেভাবে তোমার স্তন দেখাইছো আমার কাম ভাব জাগাতে, আর তোমার মুখে এই সব কথা বলতেছো, আমার লজ্জা করছে, বলে না এইসব কথা। তারক এরকম ভাবে বলতেছে সেই স্তনে সুধা নাই, সেই স্তনে বিষই আছে, এই কথা তারক বলছে। সারিয়া দিলাম গলা, এবে যাও তবে, গলা টিপা যেই মাত্র সারিল তারক, অদৃশ্য হইল মায়া শক্তির ধারক। অদৃশ্য হইয়া দেবী বলে শূন্যবাণী, মনে হয় গলে মোর তোর হাতখানি। এই কাহিনী লোকমুখে হইলে কীর্তন, তথায় যাই আমি শুনিব তখন। সীমাহীন যশ লোকে গাইবে তোমার, অসীম 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 হয়ে কলঙ্ক আমার। হরিচাঁদ ভক্ত যারা অবনী ভিতর, তাদের মাঝেতে আমি রব নিরন্তর। আমার ভজনা কবু না করেও তারা, হইবে আমার প্রিয় হরিভক্ত যারা। দৈব্যকর্মে যদি করে আমারে আদর, হরি পেতে পথ ছেড়ে দেই শীঘ্রতর। মা কালী বলছে কি, যদি আমাকে কেউ না ডাকে, আমাকে ভালো না বাসে, হরিচাঁদকে ভালোবাসে, তবে সেই হরিভক্ত আমার প্রিয়, যে আমার পুজো ধ্যান আমারে পুজো করে, তার থেকেও আমার কাছে প্রিয় হচ্ছে হরিভক্ত যারা তারা। আর যদি দৈব্যক্রমে কোনো ভক্ত আমাকে একটু আদর করে, ভালোবাসে, তাকে আমি হরিকে পেতে গেলে ওই পথটা আমি তাকে আরো সহজ করে দিই তাড়াতাড়ি। কেননা প্রথম মূলাধারে কুলকুণ্ডলিনী শক্তির আধারে হচ্ছে ওই মহামায়া, মায়া। এটাই বোঝাচ্ছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এটা হচ্ছে তারক ঘোষার ওই কাহিনীটা। আমি এখানে রেখে দেবো দাদা, 9% চার্জ চলে আসছে, 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে। হরি বল, হরি বল, জয় হরি বল। সকল হরিভক্তের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয় জয় শান্তি হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, চিন্তামণি দেবী, মৃত্যুঞ্জয়, কাশেশ্বরী, প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মাতা পিতা গুরু গুসাই, প্রেমানন্দে জয় হরি বল। জয় জয়।